আসসালামু আলাইকুম সকলকে। বিজয় যাত্রার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে শুধুমাত্র আমি একা স্বাগতম জানাচ্ছি না, আমার সাথে কিন্তু আমাদের নতুন শিক্ষক প্যানেলে যুক্ত হওয়া গণিত শিক্ষককে আমরা নিয়ে হাজির হয়ে গিয়েছেন। এবং আজকে ইনশাল্লাহ আজকে যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য একদম গণিতের একটা ম্যাজিক ক্লাস কিন্তু ইনশাল্লাহ আজকে আমরা উপহার দিব। এবং আপনারা যারা সমাজ সেবা, 19তম নিবন্ধন এবং স্বাস্থ্যকর্মী নিয়ে যারা সিরিয়াস রয়েছেন এবং বিজয় যাত্রায় কিন্তু এখন থেকে নিয়মিত, অর্থাৎ প্রতিদিন আপনারা প্রতিদিন রাত 9টা 45-এ এখন থেকে কিন্তু আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখন থেকে ক্লাসগুলো করতে পারবেন। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু দ্রুত কি করবেন, ক্লাসটা শেয়ার করে সবাই একটু দ্রুত ক্লাসটিতে রিয়াক্ট এবং শেয়ার, অর্থাৎ লাভ রিয়াক্ট, সবাই ক্লাসটিতে লাভ রিয়াক্ট এবং শেয়ার দিয়ে একটু ডান লিখে জানাবেন। লাভ রিয়াক্ট এবং শেয়ার দিয়ে একটু ডান লিখে জানাবেন। এবং যারা রিয়াক্ট এবং শেয়ার দিয়ে ডান লিখে জানাবেন তাদের জন্য কি থাকবে, তাদের জন্য আমাদের ক্লাস শেষ হওয়ার পরপরই কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু ইনশাল্লাহ ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবেন। তো আজকে আমাদের সাথে কিন্তু ইমন স্যার রয়েছেন এবং আজকে একদম মানে জাস্ট খালি আপনারা দেখবেন চোখের পলকে, জাস্ট শুধুমাত্র ম্যাথমেটিক্স কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা যুক্ত হয়েছেন আপনারা সবাই একটু কমেন্টস করে আমাদের ডান লিখে জানাবেন, অর্থাৎ শেয়ার করে ডান লিখে জানাবেন। আপনারা কিন্তু ফ্রি পিডিএফ ক্লাস শেষ হওয়ার পরপরই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের এখানে দেখতে পাচ্ছি মারজাহান আক্তার অভিনন্দন জানিয়েছে, থ্যাংক ইউ। মোর্শেদা আক্তার লিখেছেন শেয়ার অ্যান্ড রিয়াক্ট ডান। নীল কাব্য লিখেছেন শেয়ার ডান। আচ্ছা, এম ফেরদৌস ওয়াহিদ ডান লিখেছেন। ইসমত আরা শ্রাবণী সালাম জানিয়েছেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। একটু দ্রুত সবার ক্লাসটা শেয়ার করতে হবে এবং শেয়ার করলে কিন্তু আপনারা পিডিএফ একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আচ্ছা, আমি আজকে এখানে নতুন আজ প্রথম দেখছেন, হয়তো এর আগে আমার এখানে ক্লাস নেওয়া হয়নি, কিন্তু অন্য জায়গায় ক্লাস নিয়েছি। আশা করি আপনাদের সাথে আমার আজকের ক্লাসটা খুবই দারুণ দারুণ ক্লাস হতে যাচ্ছে। কারণ স্বাস্থ্যকর্মী পরীক্ষা এবং সার্কুলার, সমাজসেবার সার্কুলার কিন্তু অলরেডি হয়ে গেছে এবং নিবন্ধন এবং স্বাস্থ্যকর্মী পরীক্ষা কিন্তু সার্কুলার খুবই দ্রুতই দিয়ে দিবে। তো আমাদের এই পরীক্ষাগুলোকে সামনে রেখেই আমাদের যে আয়োজন, সেই আয়োজনের পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের ম্যাথ ক্লাস। আমি আছি আপনাদের সাথে, আমি মোহাম্মদ ইমন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন আপনারা যদি এই ক্লাস হইতেছে জয়েন, দ্রুত শেয়ার করে দিবেন। শেয়ার করে আপনারা কি করবেন, রিয়াক্ট দিবেন, লাভ রিয়াক্ট দিয়ে শেয়ার দিবেন। শেয়ার করে ডান লিখলেই পাচ্ছেন আমাদের কাছ থেকে স্পেশাল পিডিএফ ফ্রি। ক্লাস শেষের কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পিডিএফটা আপনাদের দিয়ে দেবো। তো সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দেই এবং আমরা রিয়াক্ট করে শেয়ার করে দিয়ে ডান লিখে দিই কমেন্টে। ডান না লিখলে কিন্তু আমরা পিডিএফ পাবো না। ওকে, আমাদের এখানে অনেকেই কমেন্ট করছে শেয়ার ডান। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। নীলকাব্য, রিমা, রূপকথা, পূজা ঘোষ, আদাব। নীলকাব্য ওয়ালাইকুম আসসালাম। মারজাহানা ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, শেয়ার ডান। ওকে, গুড। আরো শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, সবাইকে ইনফর্ম করে দেন যে আমাদের আজকের সুপার ডুপার ম্যাথ ক্লাস শুরু হবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা আজকে যে ম্যাথ ক্লাসটা নিব এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে এবং এই ক্লাস থেকে আশা করছি আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো সরকারি পরীক্ষা দিলে মিনিমাম 2 থেকে 3 মার্ক কমন পাবেন 100%। এমন কোনো সরকারি চাকরির পরীক্ষা নাই যেখান থেকে আজকের এই টপিক থেকে প্রশ্ন আসে না। সো আজকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কেউ ক্লাস ছেড়ে যাবেন না। এখন আমাদের দেখতেছি যে চাকরির পরীক্ষাতে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন করছে, প্রায় সমাজকর্মীতে প্রায় সমাজসেবায় 11 লক্ষের উপরে কিন্তু অ্যাপ্লিকেশন হয়েছে। তার মধ্যে চাকরি পাবে সর্বোচ্চ কত, 1500 জন। তো আমরা যদি ঘরে বসে থেকে না পড়াশোনা করে আশা করি যে আমাদের একটা চাকরি হবে সরকারি, তাহলে কিন্তু এটা আসলে হবে না। কষ্ট করতে হবে, ওই 14 বা 1500 জনের মধ্যে আসতে হলে কিন্তু 11 লক্ষের সাথে আপনাকে ফাইট দিতে হবে। সো আমাদের কি পরিমাণে কষ্ট করতে হবে, কি পরিমাণ পড়াশোনা করতে হবে বুঝতে পারতেছেন।
তো এই জন্যই আমাদের আজকের ক্লাসটা কিন্তু সবাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ম্যাথের এই টপিকসটা নিয়ে আর কোনোদিন ঝামেলা হবে না, কোনোদিন সমস্যা হবে না। আর এইখান থেকে প্রত্যেক পরীক্ষার প্রশ্ন আসবে, এমন একটা টপিকস নিয়ে আজকে পড়াশোনা করাবো। সবাই ক্লাসটা আবার শেয়ার করে দেই, রিয়াক্ট দেই এবং ডান লিখলে কিন্তু আমাদের স্পেশাল পিডিএফ ক্লাস শেষের সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট একদম দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু ডান না লিখলে, শেয়ার না দিলে কিন্তু পিডিএফ পাবো না। ওকে, এখন আমরা শুরু করি। আজকে আমাদের যে ম্যাথ যে টপিকসটা পড়াবো সেটা হইতেছে একটা কি বলা হয়, ব্যবসায় লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি জ্বলার একটা টপিকস। মানে অর্থাৎ ব্যবসায় লাল বাতি কখন জ্বলে, যখন ব্যবসায় লস হয় তখন কিন্তু লাল বাতি জ্বলে, আর লাভ হলেই কিন্তু সবুজ বাতি জ্বলবে। সেম ভাবে আমরা যদি আজকের ক্লাসটা না করি, আমাদের জীবনেও কিন্তু লাল বাতি জ্বলে যেতে পারে, কারণ এইখান থেকে, এই টপিকস থেকে আমাদের যে প্রশ্নগুলো আসবে, যদি আমরা আজকে ক্লাস না করি মিস হয়ে যেতে পারে। সুতরাং আজকের সবাই ক্লাস করব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করব। আমি আছি আপনাদের সাথে। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন আজকের ক্লাসটা এবং রিয়াক্ট দিবেন পিডিএফ পেতে। ওকে, আমরা ক্লাসে যাই। আচ্ছা, আজকে আমরা যে ক্লাস করবো, ওই যে বললাম লাল বাতি সবুজ বাতির একটা ক্লাস, অর্থাৎ ব্যবসায় আপনার কখন লাল বাতি জ্বলবে আমরা বের করে ফেলবো। একটা মানুষের কখন ব্যবসায় লাল বাতি জ্বলে, কখন ব্যবসায় সবুজ বাতি জ্বলবে, অর্থাৎ কখন লাভ হবে বা ক্ষতি হবে। অর্থাৎ আমাদের আজকের টপিক হচ্ছে লাভ ক্ষতি। আচ্ছা, লাভ ক্ষতি টপিকস এমন টপিক যেখান থেকে চাকরির পরীক্ষায় বারবার কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমাদের এই টপিকসটা আজকে আমি যতগুলো ম্যাথ দেখাবো একদম বেসিক থেকে শর্টকাট সবই শিখাবো। যদি আমরা শেষ পর্যন্ত লেগে থাকি, আশা করি এই টপিকস নিয়ে কোনো সমস্যা হবে না। আজকের এই ক্লাসটা করবেন সুন্দর করে। এবং ম্যাথ ক্লাস কিন্তু অন্যরকম একটা ক্লাস, এখানে খাতা কলম লাগবে, কারণ আমি একটা টপিকস পড়াই একটা সলভ করে দেবো, এরপরে আপনাকে সলভ করতে হবে। সেক্ষেত্রে খাতা কলম না থাকলে কিন্তু উত্তর লিখতে পারবেন না। এইখানে যদি আপনি আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, তাহলে আর অল্প প্র্যাকটিস করলেই কিন্তু আপনার এই টপিকসটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, শেখ চন্দার শেয়ার অ্যান্ড রিয়াক্ট ডান, শেয়ার ডান। তাহানাস পারভিন, জান্নাতুল ফেরদাউস, মুর্শিদা আক্তার, নুসরাত জাহান, সবাই গুড গুড, সবাই ডান করে দিছে। জান্নাত, রাফিজো, তন্নি, মাইশা, সঞ্জানা, নাহিদা, হাসি। ওকে 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 গুড, অনেক 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 শেয়ার হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। আরও যারা শেয়ার করেনি এখনো শেয়ার করি, রিয়েক্ট দেই, যেন আমরা হচ্ছে এই ক্লাসের স্পেশাল পিডিএফ পাই। ওকে, আমরা চলে যাই আজকের টপিকসে। আজকের টপিকসটা মূলত হচ্ছে লাভ ক্ষতির একটা টপিকস। ওকে, লাভ ক্ষতি আমরা পড়াশোনা করব। লাভ জিনিসটা কি? আচ্ছা, লাভ হইতেছে, আমরা এটা সবাই জানি, একদম বেসিক নিয়ম। লাভ হয় কখন? যখন আমাদের যে টাকায় কিনি, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে যখন বেশি মূল্যে বিক্রয় করি, তখন কিন্তু আমাদের লাভ হয়। অর্থাৎ এখানে বিক্রয় মূল্যটা হবে বেশি, ক্রয় মূল্যটা হবে কম। এই জন্য লাভ সমান হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস হইতেছে ক্রয় মূল্য। অর্থাৎ বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে? লাভ হবে। এই সূত্রটা মনে রাখবো। এই সূত্রটা একদম সিম্পল সূত্র, কিন্তু এই সূত্র দিয়ে আমাদের স্টুডেন্টরা অনেক প্যাচ লাগায়। আপনারা অনেক প্যাচ লাগিয়ে ফেলেন, কারণ কি এই সূত্রটা কিন্তু অনেকভাবে লেখা যায়। আমি যদি এই ক্রয় মূল্য এক সাইডে লিখি, বাকি দুটো এক পাশে লেখা যায়, বা বিক্রয় মূল্যটা এক সাইডে লিখলাম, বাকি দুটো এক পাশে লেখা যায়। অর্থাৎ এই সূত্রটাই 3 ভাবে কম্বিনেশন করা যায়। এখন পরীক্ষায় আমাদের বাজারের যেসব বই আছে, সেখানে যখন দরকার যে সূত্র সেভাবে ইউজ করতেছে, তখন আমাদের মাথায় প্যাচ লাগে, এত সূত্র কিভাবে মনে রাখবো। আসলে কিন্তু একটা সূত্র মনে রাখলে বাকিগুলো সব হয়ে যাবে। আপনি পরীক্ষার প্রশ্নে দেখবেন কি চাইছে, ক্রয় মূল্য চাইছে, বিক্রয় মূল্য চাইছে, নাকি লাভ বের করতে বলছে। তাহলে যেটা বের করতে বলবো ওটা আমরা এক পাশে রেখে, বাকি দুটো অন্য পাশে রেখে যা যা ডাটা দেওয়া থাকবে বসায় দিব, ম্যাথ খতম। ওকে, এখন আমরা যদি ক্ষতিটা দেখি, ক্ষতি আসলে কিভাবে হয়। ক্ষতি ক্ষতি হয় কিভাবে? এই যে ক্ষতি হবে উল্টাটা, এখানে ক্রয় মূল্যটা বেশি, মানে আমি যে মনে করেন 10 টাকা দিয়ে একটা জিনিস কিনে 8 টাকায় বিক্রি করছি, এটা তো সিম্পল জিনিস। 8 টাকায় বিক্রি করলে 2 টাকা লস হবে। এখন এই 2 টাকা আমরা কিভাবে বের করছি? ওই যে 10 টাকা থেকে 8 টাকা বিয়োগ করছি, অর্থাৎ 10 টাকা ছিল ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে আমরা বিয়োগ করেছি, ক্রয় মূল্য থেকে বিয়োগ করছি কি? বিক্রয় মূল্য। তাহলেই আমরা কি পাই? ক্ষতি পেয়ে যাই। ওকে, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের, অর্থাৎ লাভ ক্ষতি ম্যাথের যে বেসিক দুটো সূত্র, সেটা হচ্ছে একটা লাভের আর একটা হচ্ছে ক্ষতির। যদি আমাদের লাভ বের করতে বলে, আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব, আর যদি ক্ষতি বের করতে বলে, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবে। একদম রিয়েল লাইফ উদাহরণ দিয়ে মনে রাখবেন যে 10 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, যদি 12 টাকায় বিক্রি করি তাহলে লাভ হবে। তাহলে 12 কয় টাকা লাভ হবে? 2 টাকা লাভ হবে। কিভাবে বের করব? এই যে এই 12 থেকে বিয়োগ দিব হইতেছে 10, তাহলে কিন্তু 2 টাকা লাভ, এই লাভ হবে 2 টাকা। আর যদি আমি কোনো সময় ক্রয় মূল্যটা বেশি হয়ে যায় বিক্রয় মূল্যের চেয়ে, আমি কিনছি 10 টাকায়,
ক্রয় মূল্য দিয়ে কিনছি 10 টাকায়, আর বিক্রয় মূল্য হইতেছে 8 টাকা। তাহলে এই 10 থেকে 8 বাদ দিলে হবে 2, অর্থাৎ এখানে ক্ষতি হচ্ছে 2। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এটা মুছে দেই। এটা হচ্ছে আমাদের এমনি একটা উদাহরণ দেওয়া ছিল, আপনারা সবাই আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমাদের যেটা পরীক্ষায় বের করতে বলে যে শতকরা লাভ বা ক্ষতি। আচ্ছা, লাভ ক্ষতি কিন্তু শতকরার সাথে রিলেটেড। আপনার যদি শতকরার বেসিক ক্লিয়ার না থাকে বা একটু না বুঝি, তাহলে কিন্তু লাভ ক্ষতির ম্যাথ সহজে করতে পারবো না। এবং লাভ ক্ষতির সাথে কিন্তু শতকরা রিলেটেড, অর্থাৎ আজকে ক্লাসটা করলে একই সাথে লাভ ক্ষতি এবং শতকরার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এইখান থেকে পরীক্ষায় মাস্ট 2টা থেকে 3টা প্রশ্ন কমন আসবে, শতকরা আর লাভ ক্ষতি মিলে 2টা থেকে 3টা প্রশ্ন আসবে। ওকে, আমরা এখন দেখি যদি আমাদের শতকরায় বের করতে বলে লাভ বা ক্ষতি, শতকরায় যদি বের করতে বলে লাভ ক্ষতি, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে লাভ লাভ অথবা ক্ষতি যেটাই বের করতে বলুক কোনো সমস্যা নাই, আমরা বের করব এভাবে। আমাদের যেটা বের করতে, যদি লাভ বের করতে বলে তাহলে এখানে লিখবো লাভ, আর যদি ক্ষতি বের করতে বলে তাহলে এখানে লিখবো ক্ষতি, যে কোনো একটা কিন্তু, হ্যাঁ, হয় লাভ হবে অথবা ক্ষতি হবে। লাভ বের করতে বললে লাভ, ক্ষতি বের করতে বললে ক্ষতি। লিখে এইখানে লিখবো ক্রয় মূল্য, এখানে লিখবো ক্রয় মূল্য, লিখে এখানে 100 গুণ করে দেবো। কারণ কি বলেন তো? কারণ আমরা এই যে লাভ বা ক্ষতি বের করতেছি পার্সেন্টেজ, মানে শতকরায় কত লাভ হচ্ছে, শতকরায় বের করতে আমরা জানি 100 দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়। ওকে, দেখেন তো এই জিনিসটা বুঝছেন না? এইটা কিন্তু আমাদের ম্যাথে অনেক অনেক লাগবে, অনেক 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 বেশি আমরা এই সূত্রটা ইউজ করব। অবশ্যই এটা মনে রাখতে হবে, সবাই খাতায় নোট করে নেন সুন্দর করে। এইটা আমাদের ম্যাথ করার সময় লাগবে। এখন যখন আমি স্লাইড চেঞ্জ করবো এই প্রশ্নটা কিন্তু, এই সূত্র কিন্তু থাকবে না, কিন্তু ম্যাথ করার সময় লাগবে। আপনাদের যখন প্র্যাকটিসে দিব তখন কিন্তু এটা লাগবে। সো খাতায় সবাই নোট করে নেন। এরপরেই আমরা চলে যাব আমাদের প্রবলেম সলভিং এ। ওকে ওকে, অনেকে কমেন্ট করছে, অনেকেই শেয়ার ডান। ওকে ওকে, নেক্সট ম্যাথে আমরা চলে যাই। আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে, ম্যাথটা দেখি যে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে, তাহলে কিনছি কয় টাকায়, 75 টাকায়, বিক্রি করছি কয় টাকায়, 90 টাকায়, করলে শতকরা কত লাভ হবে? এই যে লাভ হবে, কি বের করতে বলছে? লাভ। আমি একটু আগে কিন্তু পড়াইছি লাভ বা ক্ষতি যেভাবে বের করতে বলুক আমরা সূত্র পড়ে আসছি। ওকে, তাহলে আমরা হইতেছে ক্রয় করছি 75 টাকায়, ক্রয় করছি 75 টাকায়, 75 টাকা ক্রয়, এবং বিক্রয় করছি কয় টাকায়, 90 টাকায়। একদম সিম্পল হিসাব ভাই। আপনি একটা জিনিস 75 টাকায় কিনে যদি 90 টাকায় বিক্রি করেন, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই কি হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে। এখন লাভ কত হয়েছে এটা আমরা বের করতে পারি এখান থেকে। লাভ কত? ওই যে লাভের নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি, যে লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 90, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 75। তাহলে আমরা এখানে লাভ বের করে ফেলবো। লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, এখানে লাভ কয় টাকা? 15 টাকা। এখন এটা হচ্ছে আমাদের 15 টাকা। তাহলে আমরা পার্সেন্টেজ ধরলে লাভ বের করতে যাই, আমাদের পার্সেন্টেজে লাভ বা ক্ষতি বের করার একটা সূত্র কিন্তু আমরা এর আগের স্লাইডে শিখে আসছি, কি যে যদি লাভ বের করতে বলে তাহলে লাভ ভাগ ক্রয় মূল্য 100 গুণ করে দিব, শেষ। তাহলে এখানে আমাদের লাভ হয়েছে কয় টাকা? 15 টাকা। আর আমাদের ক্রয় মূল্য ছিল কত টাকা? 75 টাকা। ওকে, 75 টাকা, এর সাথে গুণ করব কত? 100%। এখন যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে 75 কে কাটলে হবে 15, দিয়ে 75 কে কাটলে হবে 5, এই 5 দিয়ে 100 কাটলে হবে কত? 20। সুতরাং 20%। অর্থাৎ 75 টাকায় যদি আমরা বল পেন কিনি 15টি এবং 90 টাকায় বিক্রি করি, তাহলে শতকরা লাভ হবে 20%। উত্তর কোনটা? 20%। আচ্ছা, 1 নাম্বার কি সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমরা লিখবো 1 ক্লিয়ার। আমরা 1 ক্লিয়ার লিখবো যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ক্লিয়ার হলে আমরা লিখবো ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, 1-এর খ খ অনেকেই উত্তর দিয়ে ফেলছে, গুড গুড। আচ্ছা, এটা কিন্তু আমাদের বেসিক একটা ম্যাথ ছিল। আমরা আস্তে আস্তে কঠিন থেকে আরেকটু আপডেট ম্যাথ দেখবো, যেগুলো হচ্ছে একটু ঘোরাই ফেরাই করতে হবে। এটা ছিল একদম বেসিক ম্যাথ। ওকে, আমরা শেষ পর্যন্ত থাকবো। এখনো যারা ক্লাসটা শেয়ার করে দেয় নাই, সবাই শেয়ার করে দেই। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড। আকলিমা, আখি, আসমা, ইসরাত, মারজাহান, উম্মে হাফিজা, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, গুড গুড। ওকে, নেক্সট ম্যাথে আমরা যাই। নেক্সটটাতে কি বলছে? একজন ফল বিক্রেতা প্রতি হালি
প্রতি হালি অর্থাৎ এক হালি 25 টাকা দিয়ে কিনছে এবং প্রতি 2 হালি 56 টাকায় বিক্রি করছে। ম্যাথটা খেয়াল করতে হবে, খেয়াল না করে আগের মতো করে করলে কিন্তু ভুল হবে। অবশ্যই এটা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এখানে বলছে প্রতি হালি, এক হালি বিক্রয় করছে 25 টাকায়, আর এখানে 2 হালি বিক্রি করছে 56 টাকায়। এখানে কিন্তু আমাদের এই যে হালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমাদের এই ম্যাথ করার সময় যে লাভ বা ক্ষতি হবে একই টাকায় বিক্রয় মূল্য হইতে হবে এবং ক্রয় মূল্য হইতে হবে। ওকে, এখানে যেহেতু বলছে প্রতি হালি 25 টাকায় আর এখানে বলছে প্রতি 2 হালি 56 টাকায়, তাহলে এখানে কিন্তু আমাদের হয় এটাকে 2 হালিতে কনভার্ট করতে হবে অথবা এটাকে 1 হালিতে কনভার্ট করতে হবে। এরপরে এই ম্যাথটা আমাদের আগের সূত্রের মতো করব। এটা আমাদের ডিজেফ এর অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক 2021 সালে আসা প্রশ্ন। এছাড়াও এই প্রশ্ন কিন্তু অনেক জায়গায় আসছে। এই প্রশ্নটা আমরা আগের মতো করে ক্লিয়ার করে ফেলবো। তো এখানে লেখা আছে প্রতি হালি 25 টাকা, তাহলে এক হালি যদি 25 টাকা হয়, সবাই বলেন তো 2 হালি কয় টাকা হবে? একদম সহজ প্রশ্ন। 2 হালি, এক হালি যদি 25 টাকা হয় তাহলে 2 হালি হবে কয় টাকা? 50 টাকা, তাই না? এখন 2 হালি কিনছি কয় টাকা? এখানে কিন্তু কেনা, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 2 হালি কিনছি কয় টাকায়? 50 টাকায়। আর 2 হালি আমি বিক্রয় করছি 56 টাকায়। এখন আপনারা সহজেই বলতে পারবেন যে তাহলে লাভ হয়েছে কত অথবা ক্ষতি হয়েছে কত। দেখেন, 50 টাকা দিয়ে 2 হালি কিনছি এবং 2 হালি আমি বিক্রি করছি 56 টাকায়, তাহলে লাভ হয়েছে কত? এখানে আপনাদের বলতে হবে না, আমি জানি সবাই পারবেন। লাভ হয়েছে কত টাকা? 6 টাকা। কিভাবে বের করছি? এই যে 56 থেকে 50 বিয়োগ করছি, ওই যে আগের ম্যাথ, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সূত্রটা কিন্তু আমি প্রথমেই শিখে আসছি, বলছি যে ওই সূত্র দিয়ে আমরা বাকি সব ম্যাথ করে ফেলতে পারবো। ওকে, এইখানে হচ্ছে 6 টাকা, 6 টাকা লাভ হয়েছে। এখন আমাদের কিন্তু লাভ বের করতে বলে নাই, বলছে শতকরা কত লাভ বের করতে বলছে, শতকরা কত লাভ। তাহলে শতকরায় বের করতে হলে এই যে আমরা কিন্তু আগে সূত্রটা পড়ে আসছি, লাভ বের করব কিসে? লাভ বের করব শতকরায়। শতকরায় লাভ বের করার জন্য কত টাকা লাভ হয়েছে, এই যে আগের যদি আমরা আবার দেখি এটা, যে লাভ বের করতেছি, লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100, এটা করলেই কিন্তু আমাদের শতকরা কত লাভ হয়েছে এটা বের হবে। শতকরা লাভ বা ক্ষতি বের করার সূত্র এটা। লাভ বললে এখানে লাভ লিখবো, ক্ষতি বললে এখানে ক্ষতি যতটুকু হবে সেটা লিখবো। নিচে ক্রয় মূল্য, এর সাথে 100 দ্বারা গুণ করলে কিন্তু পার্সেন্টেজে চলে যাবে। ওকে, তাহলে এখানে আমরা বের করবো লাভ হচ্ছে 6 টাকা ভাগ আমাদের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য কিন্তু 25 টাকা না। ক্লিয়ার হয়ে নেন এবং এখানে কনফিউশন রাখা যাবে না। ক্রয় মূল্য কিন্তু 25 টাকা না, আমি এখানে লিখে দিছি ক্রয় মূল্য ছিল 50 টাকা। কেন? কারণ প্রতি হালি 25 টাকা, আমি বিক্রি করছি প্রতি 2 হালি, তার মানে 2 হালির দাম কত? 2 হালির দাম কিন্তু 25 টাকা না, 2 হালির দাম 50 টাকা। সুতরাং এখানে ক্রয় মূল্য হবে কয় টাকা? 50 টাকা। এখন আমরা যদি শতকরায় নিতে চাই, জাস্ট 100 দিয়ে গুণ করব। এখন জাস্ট কাটাকাটি, এই 50 দিয়ে 100 কাটলে আমরা জানি 2 হয়, এই 2 আর 6 গুণ করলে কত হবে? 12 টাকা। সুতরাং 12% আমাদের শতকরা লাভ হবে। উত্তর 12%, খ নম্বর। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার স্যার, আপনার গণিত খুব সুন্দর করে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। আশা করি আমাদের সাথে যদি থাকেন আমরা এরকম আরো অনেক টাইপের ম্যাথ দেখবো, কনফিউজিং কিছু বিষয় দেখবো যেগুলো আমাদের চাকরির পরীক্ষায় প্রতিনিয়ত আমরা ভুল করে আসতেছি। আজকে ক্লাসটা দেখলে আশা করি একদম শেষ পর্যন্ত যদি থাকেন এবং এই টপিক্সের উপর বাসায় যদি আপনি কিছু ম্যাথ প্র্যাকটিস করেন, বিগত বছরের আসা প্রশ্ন, আশা করছি এখান থেকে আপনার কোনোদিন ম্যাথ ভুল হবে না। একদম বেসিক থেকে আমি পড়াচ্ছি। আশা করি আজকে আপনি হয়তো আমাদের সাথে থেকে আপনার 3টা মার্ক আপনি কনফার্ম করে নিতে পারবেন, 2টা মার্ক কনফার্ম করে নিতে পারবেন। ওকে, যদি 2 নাম্বার ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ক্লিয়ার লিখি। 2 ক্লিয়ার হলে লিখবো 2 ক্লিয়ার, এটা লিখে কমেন্ট করি। আর যদি কারোর সমস্যা থাকে অবশ্যই জানাবো সমস্যা আছে কি না। ওকে, 2B ক্লিয়ার স্যার। শ্রুতিধার, নুসাইফা নিজুম, আসমা হক, ওকে ওকে ওকে, আয়েশা, আদিবা, রেবেকা সুলতানা, জান্নাত রাফিজো, প্রভাস চক্রবর্তী, আব্দুল খালেক রাজ, সবাই বলছে ওকে, ক্লিয়ার ক্লিয়ার, গুড গুড। এই তো আমরা শিখতেছি, আস্তে আস্তে শিখতে শিখতে আমরা উপর লেভেলে চলে যাব কিন্তু। ওকে, নেক্সট ম্যাথটা আমরা দেখি। নেক্সট ম্যাথ বলছে টাকায় 3টি করে লেবু কিনলে এবং 2টি করে যদি বিক্রি করি শতকরা কত লাভ হবে? ভাই ম্যাথটা দেখেন ভালো করে। যদি আমরা টাকায় বলতে এখানে বলতে হচ্ছে 1 টাকায়, 1 টাকায় আমরা 3টি লেবু কিনছি এবং 1 টাকায় 2টি লেবু বিক্রি করলাম, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই ম্যাথ কিন্তু অহরহ পরীক্ষায় আসে এবং আমাদের অনেক টিচারকেও দেখছি এই ম্যাথ করতে গিয়ে অনেক সমস্যায় পড়ে যায়। আমি আজকে ম্যাথ করাই দেব এমন ভাবে এই ম্যাথ আর কোনোদিন ভুল হবে না।
এবং আপনি অন্য কাউকে শেখাতে পারবেন, এই ম্যাথ এত সুন্দর করে শিখতে পারবেন। আচ্ছা, আমরা জানি যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যাই হোক, মানে লাভ বা ক্ষতি যাই হোক, লাভ বা ক্ষতি হয় কিন্তু ক্রয় মূল্যের উপর, অর্থাৎ আমি কিনছি কত টাকায় এটার উপর ডিপেন্ড করে কিন্তু লাভ বা ক্ষতি হয়। কেনার চেয়ে যদি বেশি দামে বিক্রি করি কি হবে? লাভ। আর যদি কেনার চেয়ে কম দামে বিক্রি করি তাহলে কি হবে? ক্ষতি। তাহলে আমি এখানে কিন্তু 3 টাকায় 1 টাকায় 3টি কিনতেছি, আর এখানে 2 টাকায় 1 টাকায় 2টি করে বিক্রি করতেছি। অবশ্যই এখানে কিন্তু আমাদের লাভ হবে। অনেক সময় প্রশ্নে এরকম ভাবে দেয়া থাকতে পারে যে কত লাভ বা ক্ষতি হবে। এখানে কনফিউজড হওয়া যাবে না, আমরা প্রশ্ন দেখে বুঝে ফেলতে পারবো লাভ কিনা ক্ষতি। কারণ এইখানে যদি আপনার দেয়া থাকে এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট ক্ষতি, এত পার্সেন্ট লাভ, এত পার্সেন্ট ক্ষতি, তখন কিন্তু প্রশ্নে যদি লাভ ক্ষতি মিক্স করে দেয়া থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন না। যদি যদি এটাই বুঝতে না পারেন লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু ম্যাথ বের করলেন 20%, এখন 20% লাভ নাকি ক্ষতি, এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু হলো না। এই জন্য আমাদের বুঝতে হবে যে লাভটা কিভাবে হয়, ক্ষতিটা কিভাবে হয়। ওকে, এখন এখন আমরা এই ম্যাথে চলে আসি। এই ম্যাথের একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখাবো এবং বেসিক আসলে কিভাবে বেসিকটা শেখাবো। যে এই ম্যাথ যদি একটু ঘুরায় দেয়, সবসময় এক শর্টকাট মনে রাখবেন, শর্টকাট কিন্তু একটা টাইপের জন্য হয়, কিন্তু একটু ঘুরাই দিলে কিন্তু শর্টকাট দিয়ে আমরা ম্যাথ নাও পারতে পারি। এজন্য আমাদের কাজ করতে হবে কি, বেসিকটা শিখতে হবে। ওকে, এখন টাকায় 3টি লেবু যদি বিক্রি করি, দেখি 1 টাকায় আমরা বিক্রি করতেছি, 1 টাকায় পাচ্ছি কয়টা? 3টি লেবু, তাই না? তাহলে 1 টাকা যদি 3টি লেবু পাই তাহলে 3টি লেবুর দাম আমি বলতে পারি 1 টাকা। 3টি লেবুর দাম যদি 1টা হয় তাহলে 1টি লেবুর দাম কত হবে? বলে ফেলেন তো, 1টি লেবুর দাম কত হবে? 3টি লেবুর দাম 1 টাকা, সুতরাং 1টি লেবুর দাম হবে 1/3 টাকা, তাই নয় কি? ওকে, এখন আমরা 1টি লেবু কিনতেছি কিন্তু 1/3 টাকায়, এখন বিক্রি করতেছি 2টা লেবু 1 টাকায় বিক্রি করছি। তাহলে এখানে 2টি লেবু দুইটি লেবু বিক্রি করতেছি 1 টাকায়, তাহলে 1টি লেবু বিক্রি করতেছি কত টাকায়? 1/2 টাকায়, অর্থাৎ 1/2 টাকায়। তাহলে আমি বিক্রি করলাম, এটা হচ্ছে বিক্রয়, আর এটা কিন্তু ক্রয়। এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। ওকে, আমরা যদি একটু আগের সূত্রতে যাই, ওখানে দেখতে পাবো যে লাভ কিভাবে হয়। লাভ হয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে। তাহলে এখানে আমাদের লাভ কেমন হবে? লাভ কত হবে এটা যদি বের করতে চাই, লাভ হবে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, অর্থাৎ 1/2 থেকে বাদ দেব 1/3। আপনারা এটা লসাগু করে সহজে সবাই বের করে ফেলতে পারবেন। এখানে হবে হইতেছে আমাদের 3 - 2, অর্থাৎ 1/6 টাকা। এটা কি বলেন তো ভাই? এটা আমাদের লাভ, এত টাকা লাভ হয়েছে। এই যে এটা হচ্ছে বেসিক, যে 3 টাকায় 3টি লেবু পাচ্ছি 1 টাকায়, তাহলে 1টি লেবু পাচ্ছি কত টাকায়? 1/3 টাকা। এটা কিন্তু ক্রয় মূল্য। ওকে, আর এইখানে 2 টাকায় পাচ্ছি, 2 টাকায় বিক্রি করতেছি, 2টি লেবু বিক্রি করতেছি 1 টাকায়, তাহলে 1টি লেবু বিক্রি করতেছি 1/2 টাকায়, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমরা জানি বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দেই তাহলে লাভ পাই, তাহলে লাভ হয়েছে 1/6 টাকায়। এই যে 1/6 টাকা, 1/6 টাকা লাভ হয়েছে, কত টাকা ইনভেস্ট করে ক্রয় মূল্য কত হওয়ার কারণে আমরা 1/6 টাকা লাভ করতে পারলাম, বলেন তো দেখি। আচ্ছা, আমরা 1টি লেবু কিনছিলাম কিন্তু 1/3 টাকা, অর্থাৎ আমাদের ইনভেস্ট ছিল 1/3 টাকা। এই টাকায় কিন্তু আমরা 1/6 টাকা লাভ করতে পারতেছি। তাহলে এখন আমরা শতকরা লাভ, ওই যে আগের সূত্রে যদি চলে যায়, শতকরা লাভ হবে আমাদের কত লাভ হচ্ছে? 1/6 টাকা। এবং ওই যে আমরা যদি আগের সূত্র দেয়, এখানে লাভ ভাগ ক্রয় মূল্য কত ছিল? একটা লেবু কিনতেছিলাম 1/3 টাকায়, ইন্টু এখানে শতকরা হইলে এখানে 100 গুণ করে দিতে হয়। এখন দেখি আমরা যদি এটা ক্যালকুলেট করি, এখানে আসে 1/6 ইন্টু 3/1 গুণ 100। এটা ক্যালকুলেট করলে এটা দিয়ে এটা কাটলে 2, এই 2 দিয়ে 100টা কাটলে কত হয়? 50%। সুতরাং আমাদের শতকরা লাভ হচ্ছে 50%, ক নম্বর উত্তর। এটা কি সবার কাছে ক্লিয়ার হলে বলেন 3 নাম্বার ক্লিয়ার। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, 3A, ওকে 3A, 3ক, ওকে সবাই পারতেছি। ওকে, গুড। তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক, এটা ছিল আমাদের কি বেসিক, যে আমাদের যে কোনো ম্যাথ যদি এভাবে আসে, আমরা আগে ক্রয় মূল্যটা বের করব, বিক্রয় মূল্যটা বের করব। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো, তাহলে কি পাবো? লাভ পাবো। সেই লাভকে যদি আমরা ক্রয় মূল্য দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করি, তাহলে শতকরায় কত লাভ বা ক্ষতি হয়, শতকরায় আমরা বের করে ফেলতে পারবো। এটা ছিল বেসিক।
তবে এই ম্যাথের একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা যদি আমরা দেখতে চাই, এখানে দেখতে পারি, সরি, ওকে, শর্টকাট টেকনিক দ্রুত দেখবো। শর্টকাট টেকনিক এটা কিন্তু খুব দ্রুত করে ফেলা যায়। সেটা হচ্ছে আমাদের এই যে লাভটা বের করব, লাভ সমান হবে, এখানে আমরা কিনছি কতটা এবং বিক্রি করছি কতটা, এই দুটা বিয়োগ করব। তাহলে এই যে আমরা এখানে 1 টাকায় 3টি করে বিক্রি করছি, তাহলে এখানে লিখবো হইতেছে ক্রয় সংখ্যা। ওকে, ক্রয় সংখ্যা মাইনাস এখানে হচ্ছে বিক্রয় সংখ্যা, বিক্রয় সংখ্যা। শর্টকাটটা লিখে রাখবেন, না হলে কিন্তু ভুলে যাবেন। এই শর্টকাট দিয়ে খুব দ্রুত আমাদের চাকরি পরীক্ষা কিন্তু খুব কম সময় পাওয়া যায়। যদি আমরা কোনো সময় শর্টকাট ভুলে যাই তাহলে আমরা বেসিক নিয়মে করতে যাব, আর যদি আমাদের শর্টকাট থাকে তাহলে কিন্তু আমরা খুব দ্রুত শর্টকাটে করে ফেলবো। এইখানে নিচে হচ্ছে বিক্রয় সংখ্যা। তাহলে শর্টকাট নিয়মটা কি? ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা, নিচে আবার বিক্রয় সংখ্যা দিয়ে আমি যদি 100 দিয়ে গুণ করে দেই তাহলে আমি পেয়ে যাব হচ্ছে লাভ, শতকরা কত লাভ হবে। তাহলে এই ম্যাথটা দেখেন আমরা এইভাবে বের করতে পারি। ক্রয় সংখ্যা কয়টা? 3টা, তাহলে 3 মাইনাস বিক্রয় সংখ্যা কত? 2টা, ভাগ হচ্ছে বিক্রয় সংখ্যা 2 ইন্টু কত? 100। ওকে, এটা সলভ করলে চলে আসে 50%। খুব সহজেই হয়ে যাচ্ছে। তার মানে আমাদের অবশ্যই শর্টকাট মনে রাখা জরুরি, কারণ সরকারি চাকরির বা যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আমাদের সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে সেরাদের মধ্যে সেরা হইতে হলে অবশ্যই আমাদের শর্ট টেকনিক জানা অত্যন্ত জরুরি। ওকে, এটা কি সবার কাছে ক্লিয়ার? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। আরেকবার ভাই, কোনটা আরেকবার? ইমরান আহমেদ আবার একটু বলবেন কোনটা? 3 ক্লিয়ার 3 ক্লিয়ার 3 ক্লিয়ার, গুড। ওকে, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। বলছে এখানে 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে একটু ডিপে যাচ্ছি। অবশ্যই আমাদের ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন, এবং এখান থেকে আপনি 2-3টা মার্ক আপনার নিজের করে নিতে পারবেন। 11 লক্ষ 5 লক্ষ 4 লক্ষ পরীক্ষা দেয় এক একটা চাকরির ম্যাথে। এইখানে যদি আপনি 1 মার্ক 2 মার্ক পিছাই যান ভাই, তাহলে কিন্তু আপনি হাজার হাজার জনের পিছনে চলে যাবেন। যেখানে চাকরিতে আপনার নিবেই 10 জন 20 জন বা 100 জন 200 জন, সেখানে আপনি হাজার হাজার পিছনে গেলে কেমনে চাকরি পাবেন? অবশ্যই আমাদের পড়াশোনা ভালো করে করতে হবে, কষ্ট করতে হবে ভাই। ওকে, নেক্সট ম্যাথে আমরা চলে যাই। এখানে বলা হয়েছে 50টি কলম 200 টাকায় কিনে, তাহলে 50টি কলম কিনছি, 50টি কলম কিনছি কয় টাকায়? 200 টাকায়। 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? অবশ্যই দেখেন এইখানে কিন্তু একটু ট্রিকি ম্যাথ দিছে, লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে আমাদের কোনটা বের করতে হবে? আগে লাভ হবে নাকি ক্ষতি হবে এটা দেখতে হবে, এরপরে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হচ্ছে এটা বের করতে হবে। দুটা জিনিস এখানে বের করতে হবে। আচ্ছা, আমরা দেখি এখানে কিনছি কিন্তু 50টি কলম এবং বিক্রি করছি 25টি কলম। এখন আমাদের এই যে এর আগের একটা ম্যাথে দেখাইছিলাম যে ওইখানেও কিন্তু আমাদের হালি, যে 1 হালি আর 2 হালি ছিল, ওইখানে 1 হালিকে 2 হালি করে নিছি, মানে অর্থাৎ সংখ্যাটা সমান করে নিছি। এখানে আমাদের কলম 50টি, বিক্রি করছি 25টি, হয় এই 25কে 50 বানাবো অথবা 50কে 25 বানাবো, তাহলে কিন্তু ম্যাথ করা অনেক ইজি হয়ে যাবে। এটা কিভাবে করা যায় আমি দেখাই। 50টি কলম 200 টাকায় কিনছি, তাহলে আমাদের ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। এখন বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 25টি কলম 50 টাকা যদি বিক্রি করি, তাহলে 50টি কলম বিক্রয় মূল্য কত হবে বলেন? একদম ইজি ভাই। 25কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 50টি কলম হয়, তাহলে বিক্রয় মূল্য তখন কিন্তু 2 দ্বারা গুণ হয়ে কতটা হয়ে যাবে? 100। ওকে, তাহলে আমাদের ক্রয় মূল্য 200 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা। বুঝতেই পারতেছেন ভাই, এখানে কিন্তু ওই যে ব্যবসায় কি লাল বাতি চলে গেছে। কেন? কারণ সে 200 টাকা দিয়ে কিনে যদি 100 টাকায় বিক্রি করে, তার ব্যবসায় লাল বাতি। আর যদি আপনি এই ম্যাথটা না বুঝেন, আপনার জীবনেও লাল বাতি। আমাদের চাকরি পাইতে হবে, তবেই আমাদের জীবনে সবুজ বাতি জ্বলবে। ওকে, তো চাকরি পাইতে হলে আমাদের পড়াশোনা করতে হবে মন দিয়ে। আমরা এই ম্যাথটা সুন্দর করে বুঝবো ইনশাল্লাহ, এখান থেকে কমন পাবো, এবং এইভাবে আস্তে আস্তে নিজের বেসিক গ্রো করে 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 আপনিও একদিন সোনার হরিণ নামক সরকারি চাকরি পাবেন ইনশাল্লাহ। ওকে, এখন দেখেন আমাদের এখানে কি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। এখন ক্ষতিটা আমরা কিভাবে বের করি? ক্ষতিটা বের করি হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে। ক্রয় মূল্য 200 আর বিক্রয় মূল্য কত? 100। তাহলে আমাদের ক্ষতি হলো কত? ক্ষতি হলো 100 টাকা। ওকে, 100 টাকা ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের এটা বের করতে বলে নাই, বলছে শতকরায় কত লাভ বা ক্ষতি হয়।
ক্ষতি হয়েছে এটা আমি বের করতে পারছি। এখন কত টাকা ক্ষতি হয়েছে এটাও বের করছি, কিন্তু শতকরায় বের করি নাই। এখন এই শতকরাটা বের করব। তো শতকরায় বের করতে হলে আগেই আমি সূত্র পড়াই দিয়ে আসছি, ওই সূত্র দিয়ে কিন্তু সব ম্যাথ হচ্ছে। দেখেন যতগুলো ম্যাথ পড়াচ্ছে সব কিন্তু ওই সূত্র দিয়েই হচ্ছে। লাভ বা ক্ষতির শতকরা যত ম্যাথ আছে সব একটা সূত্র দিয়েই হচ্ছে। ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে ক্ষতিটা বসবে, ক্ষতি কত, ক্ষতি হচ্ছে 100, তাহলে উপরে ক্ষতি, নিচে ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমাদের কত ছিল ভাই, 200 টাকা। ওকে, 200 ইন্টু এখানে যোগ ইন্টু 100। এখন এই এটা কাটলে, এখানে দুইটা কাটলে কত হয়, 50%। আমাদের উত্তর হচ্ছে ক্ষতি কত পার্সেন্ট, 50%। এই ম্যাথটা কে কে বুঝলেন ভাই? বুঝলে বলেন 4 ক্লিয়ার। 4 ক্লিয়ার হলে আমি নেক্সট ম্যাথে যাব। আর যদি না বুঝতে পারেন, একজন লিখছেন 4.5% ক্ষতি, না 4.5% না, ও 4 50% ক্ষতি। ওকে, ঠিক 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 ঠিক, ডান। 4B। ওকে, ক্লিয়ার হলে বলে দেন ক্লিয়ার, না হলে তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। ওকে ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। নেক্সট ম্যাথ বলছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? একদম সহজ ভাই, এটা কিন্তু একটা বিসিএস এ আসা প্রশ্ন। দেখেন বিসিএস এ এত সহজ প্রশ্ন আসে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যদি বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করি, ইনশাল্লাহ আমরাও এইসব ম্যাথ পেরে আমরা সরকারি চাকরি পাবো। ওকে, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করা হয়েছে এবং 10% ক্ষতি হয়েছে, তাহলে এখানে বলেই দিছে কিন্তু ক্ষতি হয়েছে। এখন ক্রয় মূল্য কত ভাই? আমি কিন্তু অলরেডি আপনারে পড়ায় আসছি। কি পড়ায় আসছি? ক্ষতি। ক্ষতি কিভাবে বের করতে হয় এটা কিন্তু পড়ায় আসছি। ক্ষতি পাই বলছিলাম, ক্ষতি যদি আমাদের যে টাকায় কিনি সেই কেনাটা যদি বেশি হয়ে যায়, কার থেকে? বিক্রয় মূল্যের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলে যায়, অর্থাৎ ক্ষতি হয়। এখন এখানে অলরেডি বলেই দিছে ক্ষতি হয়েছে। এখন কয় টাকা ক্ষতি হয়েছে এটা বের করতে বলছে, বা হ্যাঁ কত টাকা ক্ষতি হয়েছে এটা বের করতে বলছে। এখন আমরা কি করব, ক্রয় মূল্য থেকে জাস্ট বিক্রয় মূল্য কি করব, বাদ দিব। এখন আমাদের এখানে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করা হয়েছে, 10% কি হয়েছে, ক্ষতি হয়েছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এর আগে কিন্তু আমি বলে আসছি ভাই, ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তাহলে ক্ষতি বা লাভ হয় কার উপরে? ক্রয় মূল্যের উপরে। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10%। কার উপরে ক্ষতি হয়েছে? ক্রয় মূল্যের উপরে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতিটা হয়েছে ক্রয় মূল্যের উপরে। আমরা যদি এই ক্রয় মূল্যকে এক্স ধরে নিই, ধরলাম ক্রয় মূল্য কত, এক্স টাকা, তাহলে এখানে ক্ষতি হয়েছে এক্স এর 10%, অর্থাৎ 10/100, 10%। এখানে ক্রয় মূল্য কত টাকা, এক্স টাকা, আর এখানে বিক্রয় মূল্য কত টাকা, 180 টাকা। ওকে, আমি 180টা এই পাশে নিয়ে আসি, এটার কাটলে কিন্তু এখানে x/10, এটা এই পাশে নিয়ে দেবো, x - x/10, লসাগু করলে এখানে আসবে 9x, এখানে হচ্ছে 180। এই 9 দিয়ে 180 রে কাটলে হয় কত, 20। এই 20-এর সাথে যখন আমি এই 10 গুণ করব কত হবে, 200, অর্থাৎ x সমান হবে কত টাকা, 200 টাকা। অর্থাৎ আমাদের এখানে দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা হয়েছে? আমি কিন্তু আজকে যে প্রথম স্লাইডে যে সূত্র লিখছি, এই সূত্রের বাইরে আমি কিন্তু এখনো যাই নাই। শর্টকাট হলে ভিন্ন কথা, শর্টকাট যখন শেখাবো ওটা কিন্তু প্রথম স্লাইডে লিখি নাই, কিন্তু যে সূত্র দিয়ে আমরা ম্যাথ করতেছি এই সূত্র কিন্তু আমি প্রথম স্লাইডে লিখে দিছি, যে দুইটা সূত্র, এই লাভ ক্ষতির দুইটা সূত্র, ক্ষতি কিভাবে হয়, লাভ কিভাবে হয়, আর লাভ ক্ষতির জন্য পার্সেন্টেজ বের করার জন্য একটা সূত্র, এই তিনটা সূত্র লিখে দিছি। তিনটা সূত্র দিয়ে লাভ ক্ষতির যত ম্যাথ আছে আমরা সব করতে পারবো। শর্টকাট হলে তখন আমি দেখাই দিব কিভাবে করা যায়। ওকে, হৃদয় দাস 162 টাকা, না ভাই ভুল হয়েছে, এটা হবে 200 টাকা। 200 টাকা, অনেকেই 200 টাকা আমরা সঠিক উত্তর দিয়েছি, 200। ওকে, শারমিন, নুসরাত, আসমা, সঞ্জয়, মনীষা, সবাই 200। গুড। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার। যদি কারো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। নেক্সট ম্যাথে আমরা চলে আসি। 500 টাকায় বিক্রয় করায়, কয় টাকায়, 500 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়েছে। এখন ক্রয় মূল্য কত? ভাই আমরা কিন্তু অলরেডি শিখে আসছি, কি শিখে আসছি, যে ক্রয় মূল্য বের করব বা বিক্রয় মূল্য বের করব, একটাই সূত্র শিখে আসছি, লাভ বা ক্ষতির। লাভ কিভাবে হয়? লাভ হয় যদি আমাদের বিক্রয় মূল্যটা বেশি হয় কার চেয়ে, ক্রয় মূল্যের চেয়ে, তাহলে কিন্তু লাভ হবে। ওকে, এই যে সূত্র, এই সূত্র কিন্তু প্রথমে লিখছি, আপনার বারবার আমি লিখে দিচ্ছি যেন বারবার আপনি পড়তে থাকেন এবং বারবার আপনার এটা হচ্ছে প্র্যাকটিস হয়ে যায় এবং আপনার এটা মনে ধরে যায়। ওকে, এখন বলছে 500 টাকায় বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য কত টাকা, 500 টাকা। এখন বলছে
25% লাভ হয়েছে। কয় পার্সেন্ট লাভ? লাভ লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্য বের করতে বলছে, আমরা ধরে এই যে এটাও ধরে নিব ক্রয় মূল্য কত টাকা? এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা? এক্স টাকা। লাভ হয়েছে কার উপরে? এক্স এর উপরে। এক্স এর কত পার্সেন্ট লাভ হয়েছে? এক্স এর হইতেছে 25%, অর্থাৎ 25/100। খুবই সহজ ম্যাথ। এটারে কাটলে কত হয়? 4, অর্থাৎ x/4। আর আমরা এই মাইনাস এক্স এর পাশে নিলে প্লাস এক্স সমান কত? 500 টাকা। তাহলে এখানে লসাগু করলে 4, এখানে হচ্ছে 5x সমান কত? 500। এই 5 দিয়ে 500 রে কাটলে কত হবে? 100। আর এই 4 এখানে গিয়ে গুণ হবে, তাহলে x এর মান হবে ভাইয়া, x এর মান হবে 400 টাকা। সুতরাং আমাদের উত্তর কত? 400 টাকা। এটা কি কারো কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? 6 নাম্বার। যদি ক্লিয়ার হয় এভাবে লিখে দিবেন ক্লিয়ার, আর যদি সমস্যা হয় তাহলে লিখবেন কোথায় সমস্যা হচ্ছে। ভাই দেখেন, আমি কিন্তু এই সূত্র দিয়ে সব ম্যাথ করতেছি, এবং লাভ ক্ষতি আপনার বইটা বের করবেন, যে কোনো বাজারের যে কোনো বইতে দেখবেন চাকরির পরীক্ষার যত ম্যাথ আছে লাভ ক্ষতির, সব এই দুইটা লাভ বা ক্ষতির এই সূত্র দিয়ে করা যায়। আপনার হাজার হাজার সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, এবং এটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নাই যে এত সূত্র কিভাবে মনে রাখবো। একটা সূত্র দিয়ে আপনি ম্যাথ করবেন, শুধু বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার থাকলে আপনি সব পারবেন। ওকে, আমি আশা করি আজকের ম্যাথগুলো সবগুলো দেখলে একদম বেসিক আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা ক্লিয়ার কিনা? 400 টাকা ক্লিয়ার। দোলা ঘোষ, তামান্না ক্লিয়ার, আসমা ক্লিয়ার, আফরোজা ক্লিয়ার। ওকে গুড, ওকে গড গুড। ওকে, এরপরে আমরা আসি, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটা ঘড়ি অলরেডি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়ে গেছে। এখন আবার বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হয় তাহলে আমাদের 5% লাভ হতো। এখন ঘড়িটির ক্রয় মূল্য কত এটা বের করতে বলছে। ওকে, প্রথমে আমাদের একটা ঘড়ি 15% ক্ষতিতে অলরেডি বিক্রয় হয়ে গেছে, এবং এবার আমাদের বের করতে বলছে বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হতো তাহলে আমাদের লাভ হতো 5%। এখন ঘড়িটির ক্রয় মূল্য কত এটা বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কিন্তু আগের সূত্র দিয়ে করতে পারি। কিভাবে ভাই? এখানে আমাদের বলেই দিছে প্রথমে ক্ষতি, এরপরে কত? এরপরে 5% লাভ, যখন আমি 45 টাকায় বেশি বিক্রয় করব। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? আমাদের বের করতে বলছে ক্রয় মূল্য। যেটা বের করতে বলবে সেটা আমরা ধরে নিব এক্স। এর আগের ম্যাথেও করেছি, যেটা বের করতে বলছে ওটা এক্স। তাহলে ক্রয় মূল্য, ক্ষতি হয়েছে কার উপরে? অবশ্যই ক্রয় মূল্যের উপরে। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে। এই ম্যাথের শর্টকাট আছে, আমি এই ম্যাথের শর্টকাট দিয়ে একদম 2 সেকেন্ডে এই ম্যাথ করে ফেলা সম্ভব। কিন্তু আপনার এখন একটা ম্যাথ বইয়ের 500টা টাইপ আছে, 500টা টাইপের 500টা শর্টকাট সে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য আমাদের বেসিক ক্লিয়ারটা খুবই জরুরি। বেসিক যদি ক্লিয়ার থাকে শর্টকাট আপনি নিজেই বানাতে পারবেন। আগে বেসিক ক্লিয়ার করতে হবে, এরপরে যদি আমরা বেসিক ক্লিয়ার করতে পারি এরপরে আমরা নিজেরাই শর্টকাট বানাবো বা শর্টকাট মুখস্থ করতে পারবো। অবশ্যই বেসিক ক্লিয়ার, কারণ যদি আমরা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই তাহলে কিন্তু শর্টকাট ভুলে যাই, আমরা বেসিক পারি নাই ভাই, তাহলে পারবো না। একটা ম্যাথ পিছায় যাওয়া মানে হাজার হাজার মানুষের পিছনে চলে যাওয়া। সো আমাদের একটাও ম্যাথও ছাড়া যাবে না। ম্যাথ হচ্ছে এমন একটা সুন্দর সাবজেক্ট, যেই সাবজেক্ট এটার কোনো ব্যতিক্রম নাই। আমরা যদি বাংলা পড়ি, দেখবো সন্ধিতে গেছি ভাই, সন্ধিতে এটার সাথে যোগ করলে এটা হয়, এটার সাথে যোগ করলে এটা হয়, এই বিভিন্ন ধরনের এইগুলা নিয়ম তো আছে। নিয়ম পড়বেন, এরপরে বলবে যে এইগুলো আবার নিয়ম খাটে না, এইগুলা নির্বাচনে সিদ্ধ। কি রে ভাই, আমি এতগুলো নিয়ম পড়লাম, এরপরে বলে আবার এইগুলো ব্যতিক্রম আলাদা মুখস্থ করতে হবে। ইংলিশে যাবেন সেম কাহিনী, কিন্তু আমাদের ম্যাথে কোনো ব্যতিক্রম নাই। ম্যাথে বেসিক ক্লিয়ার তো অল ক্লিয়ার। একটা বেসিক দিয়ে যদি আমাদের লাভ ক্ষতির বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু লাভ ক্ষতির বেসিক দিয়ে আমরা সব ম্যাথ শেষ করে ফেলতে পারবো। এজন্যই বেসিকটা ক্লিয়ার জরুরি। আচ্ছা, আমরা দেখি 10% ক্ষতিতে বিক্রয় করলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় যেহেতু ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়া মানে কি, যত টাকা দিয়ে কিনছি সেখান থেকে কম টাকায় বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্যটা কম হবে। কত কম হবে? এক্স থেকে 10% কম, এক্স এর 10%, অর্থাৎ 10/100। এটারে কাটলে এখানে থাকে 10, অর্থাৎ এক্স মাইনাস এক্স বাই 10। ওকে, এখানে 10 যদি আমি কি করি, লসাগু করি, এখানে আসবে হচ্ছে 9x। এটা হচ্ছে x%, 10% ক্ষতিতে এটা কি বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। এখন এই বলছে এই বিক্রয় মূল্য থেকে যদি আরো 45 টাকা বেশি বিক্রয় করতাম, অর্থাৎ এই বিক্রয় মূল্য কত? 9x/10। এটার সাথে যদি আমি 45 টাকা যোগ করে দিতাম তাহলে যে টাকাটা পেতাম সেটা হচ্ছে ক্রয় মূল্যের চেয়েও 5% বেশি, অর্থাৎ 5% লাভ হতো। অর্থাৎ ক্রয় মূল্যের চেয়েও 5% লাভ হতো। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে এক্স,
ক্রয় মূল্য হচ্ছে এক্স, তাহলে লাভ হতো ক্রয় মূল্য থেকে কত পার্সেন্ট লাভ হতো, এক্স এর 5%, অর্থাৎ 5/100 টাকা। ওকে, এটা দিয়ে কাটলে কত হবে, 20, এখানে 9x/10 প্লাস 45 সমান, এটা যদি আমরা লসাগু করি 20x প্লাস এক্স ভাগ 20। আমি জানি, আশা করি আপনারা লসাগু সবাই পারছেন। এখানে 1/20, 20টা লসাগু করলে 20 এক্স এর সাথে গুণ হয়ে 20 হয়েছে, আর এখানে একটা এক্স থাকছে। ওকে, আমি এখন এইটা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে 20x, 20x না, 20x এর সাথে যদি 1x যোগ করি তাহলে কত হয়, 21x। তাহলে আমাদের এখানে হচ্ছে 21x ভাগ 20, আর এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে হবে 9x/10। ওকে, সমান কত, 45 টাকা। এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে লসাগু 20, তাহলে এখানে হবে 21x মাইনাস এখানে হবে 18x। এই 20-কে 10 দ্বারা ভাগ করব, ভাগ করার পর যেটা হবে সেটা উপরেটার সাথে গুণ, তাহলে 20-কে 10 দ্বারা ভাগ করলে হয় 2, 2 9 এর সাথে গুণ হলে 18x সমান কত, 45 টাকা। তাহলে এখানে 21 থেকে 18 বাদ দিলে কত হয়, 3x/20 সমান কত টাকা, 45 টাকা। এই 3 দিয়ে 45 কাটা দেয় 15, এই 15-এর সাথে আমরা যদি গুণ করি তাহলে হবে কত টাকা, 15 × 20 300 টাকা। উত্তর 300 টাকা। দেখেন ভাই, এইটা হচ্ছে বেসিক। এইটা যদি আপনার বেসিক ক্লিয়ার থাকলে এই ম্যাথ করতেও সর্বোচ্চ 40 থেকে 50 সেকেন্ড লাগবে। আমি বুঝাই করছি জন্য অনেক সময় লাগছে। আপনি যদি বেসিক ক্লিয়ার থাকে খুব বেশি হলে 50 সেকেন্ড সময় লাগবে, আপনি ট্রাই করে দেখতে পারেন। ওকে, কিন্তু এটার একটা দারুণ শর্টকাট আছে যেটা দিয়ে আমরা 3 থেকে 4 সেকেন্ডে ম্যাথটা করে ফেলতে পারবো। আমি বেসিকটা দেখালাম কারণ বেসিক জানানো খুবই জরুরি। বেসিক জানলে আমরা শর্টকাট ভুলে গেলেও ম্যাথ করতে পারবো, বা ম্যাথ একটু ঘুরাই ফিরাই দিলে ম্যাথ করতে পারবো। এই জন্যই বেসিকটা দেখালাম, এভাবে আমরা করতে পারি। এবং এই ম্যাথ কিন্তু আরো অনেকভাবেই করা যায়, 100% ধরে করা যায়। ওই যে 100% ধরে করলে কিন্তু মাথায় জ্যামটা লাগে, কারণ কোনোটা ম্যাথ 100% ধরে মিলে, কোনোটা মিলে না। ভাই এত কিছু তো করার দরকার নেই, আমাদের বেসিক ক্লিয়ার, একটা সূত্র দিয়ে বাকি সব ম্যাথ করে ফেলতে পারবো। আচ্ছা, এটার যদি আমরা শর্টকাটটা দেখি, শর্টকাটটা এরকম, এখানে একটু মুছে দিই। ওকে ওকে, আমরা কিন্তু শর্টকাটে খুবই 2 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে পারবো। এই বেসিকটা কারো কাছে ক্লিয়ার হলে জানাবেন। স্যার একটু আস্তে যান প্লিজ। ওকে, আস্তে। অনেকে আবার ফাস্ট যেতে বলতেছে, একজন ফাস্ট যেতে বলে, একজন আস্তে যেতে বলে। ওকে, আমি একদম স্বাভাবিকভাবে যাচ্ছি, আপনারা ভিডিও পরেও দেখতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে এখনো কমেন্টে জানাতে পারেন। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, 7 ক্লিয়ার। আচ্ছা, আমি এখন শর্টকাটটা দেখাই দিই। শর্টকাট দিয়ে আমরা কত সহজে ম্যাথটা করে ফেলতে পারি দেখেন। শর্টকাট হচ্ছে এরকম, যত বেশি টাকা, এখানে এই শর্টকাটে কিন্তু শুধু এই টাইপের ক্ষেত্রেই খাটবে ভাইয়া। এই টাইপে বলা হবে যে কিছু টাকা যদি আমরা বেশি বিক্রি করতাম তাহলে আমাদের কিছু লাভ হতো। আগে অলরেডি আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে, অর্থাৎ আমরা লস করে ফেলছি। এখন আমাদের ভাবনা চিন্তা আছে, যদি আমি কিছু টাকা বেশি বিক্রি করতে পারতাম তাহলে আমার হয়তো আরো কিছু টাকা লাভ হতো। তাহলে এই যে কিছু টাকা বেশি বিক্রি করা, সেই টাকাটা আমাদের লাগবে, যত বেশি টাকা বিক্রি করা লাগতো। তাহলে এখানে লিখবো যত বেশি, এটার সাথে গুণ করে দিব কত, 100। আর এইখানে লিখবো হইতেছে আমাদের আগে কত ক্ষতি হয়েছে এবং পরে কত লাভ হয়েছে, এই দুটার যোগফল। এই জিনিসটা জানলেই কিন্তু আমরা খুব 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ম্যাথটা করে ফেলতে পারবো। ওকে, এখানে আমাদের যদি এই ম্যাথটা দেখি, এই ম্যাথে বলছে যে যত বেশি টাকা বিক্রি করা লাগতো, এখানে 45 টাকা বেশি বিক্রি করা লাগতো, তাহলে 45 ইন্টু 100। আর এখানে দেখি প্রথমে ক্ষতি হয়েছে কত, ক্ষতি হয়েছে প্রথমে 10%, তাহলে 10, আর পরে লাভ হতো কত পার্সেন্ট, 5%। তাহলে 10 আর 5 যদি যোগ করি কত হয়, 15 হয়। খুবই সহজ, 15 দিয়ে 45 টাকা কাটলে 3, 3 100 কত হবে, 300 টাকা। আমরা কিন্তু আগেও বের করছি 300, এবারও বের হয়েছে 300, সুতরাং উত্তর কত, 300। এই যে শর্টকাট দিয়ে কিন্তু আমরা খুব দ্রুত বের করে ফেলতে পারি। এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম। বেসিকটা আগে দেখানো হয়ে গেছে। ওকে, আশা করি এটা নিয়ে আর কোনো ক্লিয়ার নাই। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করব। তো আজকে কিন্তু আমাদের ইমন স্যারের ফার্স্ট ক্লাস আমাদের বিজয় যাত্রাতে। তো স্যার কিন্তু আসলে অসাধারণ ক্লাস নিচ্ছেন, আমি স্যারের ক্লাস কিন্তু দেখছিলাম। স্যার কিন্তু আটলিস্ট যারা ক্রয় মূল্য বিক্রয় মূল্য অঙ্ক নিয়ে যাদের সমস্যা ছিল তাদের অঙ্কগুলো কিন্তু আজকে আসলে সমস্যা আর থাকার কথা না। স্যার যেভাবে বোঝাচ্ছেন, এবং অঙ্কের বেলা অবশ্যই 2টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে শর্টকাট নিয়ম,
কারণ যেহেতু পরীক্ষার সময় আপনি বেশি সময় কিন্তু পাবেন না এমসিকিউ সলভের জন্য। এবং আরেকটা জিনিস জেনে থাকতে হবে, সেটা হচ্ছে বেসিক। বেসিক ছাড়া কিন্তু অঙ্ক আপনি কোনোভাবেই করতে পারবেন না। তো স্যার কিন্তু চমৎকার ভাবে কিন্তু বোঝাচ্ছেন, এবং আমি জাস্ট আপনাদের একটা বিষয় একটু বলে দিতে চাই যে এখন থেকে আমাদের প্রতিদিন রাত 9টা 45 মিনিটে আমাদের কিন্তু ফ্রি ক্লাস চলবে। এবং আমাদের ইমন স্যার বাদে আমাদের কিন্তু আরো 2জন নতুন শিক্ষক আপনাদের মাঝে যুক্ত হয়েছেন। এবং আমি সেদিন বলেছিলাম একটা কথা, যে আমাদের এখানে যেসব শিক্ষকরা আগে ক্লাস নিত এবং এখন যারা আসলে ক্লাস নিবে, তাদের থেকে তারা আরো 3 থেকে 4 গুণ আরো বেশি আসলে কোয়ালিফাইড, প্লাস হচ্ছে আরো অনেক ভালো ক্লাস নিবেন। এবং সেটা কিন্তু আপনারা একদম কথা কাজে কিন্তু মিল পাবেন ইনশাল্লাহ। তো আপনাদের মাঝে একটা বিষয় বলে দিতে চাই, যারা আসলে সমাজ সেবা নিয়ে সিরিয়াস, যারা আসলে সমাজ সেবা নিয়ে সিরিয়াস, তাদের জন্য বলছি যে আমার হাতে যে সাজেশন বইটা দেখছেন, যে সমাজ সেবা 2026 সালে একদম সকল পদের জন্য, একদম A to Z পদের জন্য একদম সাজানো গোছানো, মানে আপনার যতটুকু পড়তে হবে বাজারে প্রচলিত বই বাদ দিয়ে একদম সাজানো গোছানো ওয়েতে, একদম স্মার্ট ওয়েতে, যতটুকু ঠিক আসলে পড়তে হবে সমাজ সেবার জন্য, ঠিক ততটুকুই কিন্তু আমাদের এই বইয়ে আয়োজন রয়েছে। এবং যারা এই বইটা নিতে চান তাদেরকে একটু বলছি যে তারা যা শুধুমাত্র আমাদের ইনবক্সে একটু কি লিখবেন, আমাদের ইনবক্সে আমি চাই লিখে কমেন্টস করে জানাবেন। আপনার কাছে কিন্তু বিস্তারিত চলে যাবে ইনশাল্লাহ। এবং মাত্র 2 দিনের মধ্যে কিন্তু আপনারা এই বইটা আপনারা কিন্তু একদম হাতে, সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং কেউ যদি আমাদের কিন্তু নতুন পেইড ব্যাচ, আমাদের সমাজ সেবা নিবন্ধন কিন্তু নতুন পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে, এবং যারা বিশেষ অফারে আসলে ভর্তি হতে চান, আমাদের 1 সপ্তাহ পরে নতুন ব্যাচ শুরু হবে, তারা কিন্তু আমাদের ইনবক্সে সমাজ সেবা অথবা নিবন্ধন লিখে কিন্তু জানাবেন, বিস্তারিত কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমি বলবো যে এই বইটা আপনাদের প্রত্যেকের টেবিলে কিন্তু রাখা উচিত। এবং কেন রাখা উচিত, বইটা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে আমরা কিন্তু গবেষণা করে সমাজ সেবার জন্য যা পড়তে হবে সে অনুযায়ী কিন্তু আমরা বইটা প্রস্তুত করেছি। তো যাদের লাগবে অবশ্যই কি করবেন, ইনবক্সে আমি চাই লিখে জানাবেন। স্যার এখনই ক্লাস কন্টিনিউ করবেন। ওকে, ধন্যবাদ আবিদুর স্যারকে। এখন আমাদের এই বইটা কিন্তু আসলে খুবই জরুরি, কারণ একদম শর্ট সাজেশনে সাজানো হয়েছে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমরা যদি খুবই দ্রুত প্রিপারেশন নিতে চাই, এই বইটা আমাদের সবার থাকা জরুরি। ওকে, যাদের বইটা লাগবে আমরা সবাই আমি চাই লিখলে আপনাদের ইনবক্সে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইড। অলরেডি আমি এই ম্যাথের বেসিক বুঝাই ফেলছি, আপনারা এটার উত্তর দিবেন। ম্যাথটা হচ্ছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। আগের ম্যাথের মতোই কিছু পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। যদি আমরা 1200 টাকা বেশি বিক্রয় করতাম, আরো 1200 টাকা বেশি বিক্রি করতাম, তাহলে 8% লাভ হতো। এখন বলছে যে এটার ক্রয় মূল্য কত। এটা 40তম বিসিএস আসা প্রশ্ন। দেখেন কত সহজ প্রশ্ন বিসিএস আসছে। যদি আপনি আগে করা থাকতো, আপনার যদি এই ম্যাথের বেসিক এবং শর্টকাট জানা থাকতো, তাহলে কিন্তু খুব সহজে এটা পারতেন। আশা করি আমি এই ম্যাথটা একটু ভিন্ন ধর্মী ছিল, এজন্য আমি 2টা রাখছি। আপনাদের এর আগে একটা করানো হয়েছে, আশা করি এটার উত্তর দিবেন। ওকে, এটার কি উত্তর হবে একটু সবাই ঝটপট জানিয়ে দেই। আগের ম্যাথের মতোই আমি আবার একটু বলি। শর্টকাটটা হচ্ছে যত বেশি টাকা বিক্রি করা লাগতো এর সাথে গুণ করবো 100, এর ভাগ দিব আমাদের যে যত পার্সেন্ট ক্ষতি হতো এবং যত পার্সেন্ট লাভ হতো, এই দুটার যোগফল যদি ভাগ করি তাহলেই আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। এটা কিন্তু আসলে ক্রয় মূল্য বের করছি, ক্রয় মূল্য। ওকে, ঝটপট জানাই দেন 8 নম্বরের উত্তর কি হবে। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি 1200 টাকা বেশি বিক্রি করতাম তাহলে আমাদের আরো 8% লাভ হতো। ওকে, অনেকেই কমেন্ট করা শুরু করছে। ওকে, আমরা আবার দেখি, আমরা বের করি এবার। অনেকেই কমেন্ট করে ফেলছে আমাদের, আমরা দেখবো তাদেরটা ঠিক হয়েছে কিনা। আমি উত্তর আগেই বলতেছি না, আমরা হচ্ছে ম্যাথটা করব। এখানে আমাদের শর্টকাট টিপ হচ্ছে যত বেশি টাকা বিক্রি করা লাগতো। এবার কিন্তু আমি বেসিক বোঝাবো না, অলরেডি এই ম্যাথের বেসিক আগের স্লাইডে বোঝানো হয়ে গেছে। যত বেশি টাকা বিক্রি করা লাগতো এর সাথে যোগ করব, গুণ করবো 100 টাকা, এর ভাগ করবো আমাদের যত পার্সেন্ট ক্ষতি আর যত পার্সেন্ট লাভ হতো এই দুটার যোগফল দিয়ে। ওকে, এখানে 1200 ইন্টু 100 ভাগ 12 আর 20। এখন আমি যদি এই শূন্য কেটে দেই, আর এই 2 দিয়ে 12কে কাটলে কত হয় 600, আর এই শূন্য মিলে কত হবে 6000 টাকা। ওকে, তাহলে আমাদের উত্তর 6000 টাকা। অনেকেই সঠিক উত্তর দিছো, তাসনিম তাজ, সানা ইসলাম, জান্নাতুল ফেরদাউস। ওকে
রোকাইয়া পিয়া, আসমা, অপূর্ব রয়, বিউটি রানী বর্মন, আঞ্জুমারা, মহসিনা ফেরদৌস, হৃদয় দাস, ফরিদা, ইয়াসমিন। ওকে, গুড। তাহলে আমরা কিন্তু শিখতে পারতেছি নাকি? ওকে, আমরা এরকম শেষ পর্যন্ত থাকলে আশা করি আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে অনেক বিষয়। ওকে, অলরেডি আমরা বলে ফেলছি এটা নিয়ে আবার একটু বলি যে সমাজসেবার সুপার সাজেশন নিতে আগ্রহী আছেন কারা? সুপার সাজেশন বইটি কিন্তু আমাদের হাতে অলরেডি চলে আসছে। আপনারা চাইলেই আমি চাই লিখে কমেন্ট করবেন এবং আপনাদের ইনবক্সে বিস্তারিত দিয়ে দেওয়া হবে। ওকে, আমাদের বইটা কিন্তু অফার মূল্যে বিক্রি করা হচ্ছে। প্রথম 100 জনের জন্য মাত্র 350 টাকা, কিন্তু যদি 100 জন ফিল আপ হয়ে যায় এরপরে কিন্তু 400 টাকা দিয়ে নিতে হবে। সো ঝটপট 100 জনের মধ্যে নিতে আমি চাই লিখে কমেন্ট করুন। ওকে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট হচ্ছে একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত? এটা কিন্তু একটা নতুন টাইপস। ওকে, এই নতুন টাইপের ম্যাথটা আমরা দেখবো। তাহলে এখান থেকে আমাদের যত ধরনের সমস্যা আছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করা হয়েছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা, বেসিক জিনিসটা কি দেখুন, 25% লাভে বিক্রয় করা হয়েছে, একদম সাধারণ জিনিস। আমি যদি ধরি ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে 25% লাভে যদি বিক্রয় করি, 100 টাকা ক্রয় মূল্য ছিল, 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে বিক্রয় মূল্য হবে 125 টাকা অবশ্যই। আচ্ছা, এখন বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? আমরা জানি অনুপাত কি করতে হয়, ভাগ করতে হয়। কাকে ভাগ করবো? আগে লিখবো ক্রয় মূল্য, পরে লিখবো বিক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা ধরে নিয়েছিলাম, আর বিক্রয় মূল্য কত টাকা? 125 টাকা। এইটাই হবে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। ওকে, আমরা যদি এটারে 25 দ্বারা কাটি, 4 25 100 আর 5 25 125, তাহলে অনুপাত হবে 4:5। ওকে, দেখি কে কে পারলো এটা। অনেকেই উত্তর দিয়ে ফেলছে 4:5। আঞ্জুমারা, অপুরয়, ফরহাদ রেজা, ফাতেমা তানু, গুড। অনেকে আমরা পারতেছি। এটা হচ্ছে 4:5, ক নম্বর উত্তর। ওকে, এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ ছিল, কিন্তু এটা অনেক পরীক্ষায় কিন্তু আসছে। আমাদের বেসিক না জানা থাকলে আমরা এটাও পারবো না। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই যদি কোনো সমস্যা। ওকে, 9 ক ক ক। ওকে, গুড। এখন দেয়া আছে আমাদের অনুপাত, এখন শতকরা কত লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে এটা বের করতে বলছে। এখানে বলছে লাভ কত হয়। আপনার পরীক্ষায় কিন্তু ক্ষতিও কত হয় আসতে পারে। সো আমাদের একটা দিয়েই সবগুলোই হয়ে যাবে। এখানে আগের বার কিন্তু আমরা বের করলাম কি অনুপাত, এবার বের করতে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দেয়া আছে, লাভ বের করতে বলছে। ওকে, আমরা যদি এই অনুপাতটা দেখি তাহলে আমাদের কাছে ম্যাথ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত 5:6। তাহলে ক্রয় মূল্য যদি হয় 5 টাকা, অবশ্যই বিক্রয় মূল্য হয়েছে কয় টাকা? 6 টাকা। ভাই আপনিই বলেন, একটা জিনিস আপনি 5 টাকা দিয়ে কিনে যদি 6 টাকায় বিক্রি করেন, লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই কি হয়েছে? লাভ হয়েছে। এখন কত টাকা লাভ হয়েছে? আমাদের শতকরা লাভের কিন্তু আমরা সূত্র জানি। শতকরা লাভের সূত্র আমি আবার লিখে দিই যেন আপনাদের ব্রেনে একদম ঢুকে যায়। এখানে লাভ শতকরা পার্সেন্টেজ, লাভ বের করবো পার্সেন্টেজে, শতকরায়। তাহলে এখানে আমাদের লাভটা লিখতে হবে। লেখার পরে আমরা এটা ভাগ করব কি দিয়ে? ক্রয় মূল্য দিয়ে, এবং গুণ করব 100 দিয়ে। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব শতকরা কত লাভ হয়েছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 5 টাকা দিয়ে কিনি 6 টাকায় বিক্রি করি, তাহলে লাভ হয় কয় টাকা ভাই? লাভ হয় 1 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে কয় টাকা? 1 টাকা। আর ক্রয় মূল্য আমরা ধরেছিলাম কত? 5 5 ইন্টু কত? 100। তাহলে এটা করলে 5 5 20 কত? 100, অর্থাৎ 20% কি হয়েছে? লাভ। উত্তর কোনটা? খ। দেখে তো এটা বুঝতে পারছেন কিনা? না বুঝলে অবশ্যই জানাবেন। ওকে, ফরহাদ রেজা, অঞ্জুমারা, অপুরয়, সঞ্জয় অর্জুন, হৃদয় দাস, অনেকেই আমরা সঠিক উত্তর দিয়ে ফেলছি। গুড, 20%। এই তো বুঝতে পারতেছেন আপনারা। ওকে, এটা ক্লিয়ার না হলে অবশ্যই জানাবেন। আব্দুল খালেক রাজ, গুড। রাজ 20%। দেবশ্রী দিবা, আসমা, সবাই আমরা গুড পারছি। তাহলে এটা ক্লিয়ার। ওকে, নেক্সট ম্যাথ আমরা চলে যাই। একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হলে ক্রয় মূল্য কত লাভ হতো? ওকে, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করছি, করে 10% লাভে বিক্রয় করছি। এখন বলা হয়েছে যদি 10% কমে, অর্থাৎ ক্ষতিতে বিক্রয় করতাম, তাহলে লাভ কত হতো? ওকে, তাহলে এটা সহজ। আমরা প্রথমে বের করবো যে 500 টাকায় যদি আমি 500 টাকায় কিনে 10% লাভে বিক্রয় করি, তাহলে বিক্রয় মূল্য কত হয়। তাহলে আমরা 10
লাভে 10% লাভে বিক্রয় মূল্য 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে, আগে তো কিনছিলাম 500 টাকা দিয়ে, এখন এর সাথে আরো 10% লাভ হয়েছে, অর্থাৎ 500 এর 10% লাভ, 10/100। এটা আমরা কাটাকাটি করলে 5 10 50, তাহলে কত হবে? 500 যোগ এখানে হবে 50 টাকা, তাহলে কত হবে? 550। আমি যদি 10% লাভে বিক্রয় করতাম তাহলে আমাদের বিক্রয় মূল্য হতো কত? 550 টাকা। এখন বলছে যদি 10% ক্ষতিতে বিক্রয় করতাম, তাহলে এখানে 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে ওই যে 500। ক্ষতি হলে কি হবে? অবশ্যই কমে যাবে টাকাটা, বিক্রয় মূল্য অবশ্যই কম হবে। কত হবে? কত কম হবে? 10%। কত কার 10%? এই যে ক্রয় মূল্যের 10%। ক্রয় মূল্য গুণ 10/100। ওকে, এইখানে হবে কত টাকা? 450। এখানে 50 হবে, কাটলে এটা দিয়ে 5 5 10 কত? 50। এই 500 থেকে 50 বাদ দিলে 450। তাহলে আমাদের যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো তাহলে কত লাভ হতো? তাহলে লাভ হতো কত টাকা দেখেন তো? আমি কিনছিলাম কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে, এবং 10% লাভে বিক্রয় করছিলাম 450 টাকায়, এখন 10% করতে বিক্রয় করলাম 450 টাকায়। তাহলে আমাদের লাভ কত হয়েছিল আগে? 100 টাকা। সুতরাং উত্তর কত? 100 টাকা। মানে এই যে আমাদের এখানে ডিফারেন্সটা বের করতে বলছে, যে আগে এত টাকায় বিক্রি করলাম, 10% লাভে বিক্রি করলাম, পরে 10% ক্ষতিতে বিক্রয় করলাম। তাহলে এখানে আমাদের আসলে লাভ কতটুকু বেশি বা কম হতো? যদি 10% ক্ষতিতে বিক্রয় করতাম 100 টাকা কম লাভ হতো। ওকে, গুড। এটা ক্লিয়ার কিনা সবাই জানাবেন। 11C হ্যাঁ 11 কিন্তু আমাদের সি নাম্বার উত্তর। ওকে, এখন আমরা চলে আসি 160 টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি 15% কমিশন পাওয়া যায় তবে দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? দেখেন, আপনি একটা বই কিনতে গেছেন, বইয়ের মূল্য হচ্ছে 160 টাকা, সেখানে আপনারা বলছে যে 160 টাকা মূল্য, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে ছাড় দিচ্ছি। কত টাকা ছাড় দিচ্ছি? 15% ছাড় দিচ্ছি। তাহলে অবশ্যই আপনাকে 160 টাকা কিন্তু দিতে হবে না, অবশ্যই 160 টাকার কম টাকা দিতে হবে। এখন 15% ছাড় দিচ্ছি মানে আপনি কত টাকায় কিনতেছেন? 85% টাকা দিয়ে কিনতেছেন, বাকি 15% কিন্তু ছাড়। তাহলে 85% টাকা দিয়ে কিনতেছি, তাহলে এই যে 160 এর 85% দিয়ে আমরা দিচ্ছি, 160 এর কিন্তু 100% আমরা দিচ্ছি না, 160 এর কত দিচ্ছি? 85% টাকা আমরা দোকানিকে দিচ্ছি, আর 15% কিন্তু আমাদের ছাড় দিছে। তাহলে এইটাই হইতেছে আমাদের ক্রয় মূল্য। ওকে, তাহলে ক্রয় মূল্য হবে 160 এর 85%। এভাবে করলে ম্যাথটা খুবই ছোট হয়। আরেকভাবে করা যায় যে এই যে 15% কমিশন পাইলাম, তাহলে 15% কমিশন মানে 100 টাকা ধরে কত টাকা হয় সেখান থেকেও আমরা বের করতে পারি। তবে এইটা হচ্ছে আমাদের ইজি নিয়ম। এখান থেকে বের করবো কি, যে 15% ছাড় দিছে, 100 টাকা দিয়ে যদি কিনতে হইতো, 15 টাকা ছাড় দিলে 85 টাকা, সেম ভাবে 15% ছাড় দিলে আমাদের টাকা দিচ্ছে 85%। তাহলে এই 160 এর 85%ই হবে আমাদের উত্তর। সরি, এখানে 160 ইন্টু 85 ভাগ কত? 100। ওকে, এখন আমরা একটু ক্যালকুলেট করলে এটা বের হয়ে আসবে। এখানে হইতেছে আমাদের 100, এটা 0 0 কাট দিব, এখানে আমরা কাটতে পারি এটা দিয়ে 2 দিয়ে, 5 দুগুণে 10 আর 8 দুগুণে কত? 16। তাহলে এখন 85-র সাথে 8 গুণ করে 5 দ্বারা কি করব? ভাগ করব, তাহলে উত্তর পেয়ে যাব। উত্তর কত হবে সবাই কমেন্টে ঝটপট জানাই দেন। ওকে, আমরা ওকে ওকে অনেকেই উত্তর সঠিক উত্তর দিছে, অনেকেই দিছে। ওকে ওকে, গুড গুড। আমাদের কত টাকা? অনেকেই সঠিক উত্তর দিয়েছে, উত্তর হবে 136 টাকা। ওকে, তার মানে 160 টাকার জিনিস আমাকে যদি 15% ছাড় দেয় তাহলে আমাদের কিনতে হচ্ছে কত টাকায়? 136 টাকায়। ওকে, গুড। এতক্ষণ পর্যন্ত যারা আছেন আশা করি আপনাদের লাভ ক্ষতি সম্পর্কিত অনেক সমস্যা এখন খুব ইজি লাগবে। কিন্তু এই ক্লাস করে কিন্তু বসে থাকলে আপনি আসলে খুব বেশি আগাতে পারবেন না। আপনার কি করতে হবে? এই ম্যাথ, এই রিলেটেড লাভ ক্ষতি রিলেটেড যত ম্যাথ আছে আপনি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলেন, দেখেন এই অধ্যায়ে আপনি জাহাজ আপনি অন্য কাউকে পড়াতে পারবেন। ওকে, তাহলে আমাদের কাজ হবে এটা পড়ে গিয়ে নতুন করে প্রশ্ন সলভ করা। ওকে, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে একটি প্রতিষ্ঠানের মালিক আরমান
দোকানের পণ্যের 10% মূল্য বৃদ্ধি করলো। কিন্তু যখন করোনা আসলো, করোনার পরবর্তী আসলে সবার টান টান হাত, তখন আমাদের 10% আবার কি হ্রাস করে দিল। এখন আর মানে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হলো? অবশ্যই এই যে দেখেন কনফিউজিং প্রশ্ন, বলছিলাম আস্তে আস্তে কিন্তু আমরা একটু কঠিনের দিকে যাব। লাভ বা ক্ষতি দুইটা বলছে এবং প্রশ্নে লাভ বা ক্ষতি দুইটাই আছে। এখন যদি আমরা লাভ বা ক্ষতিটাই বের করতে না পারি, উত্তর বের করেও কিন্তু কোনো লাভ হবে না। দুইটাই মিলতে হবে, লাভ এবং ক্ষতি দুইটাই মিলতে হবে। ওকে, এই ম্যাথটা আমরা কিভাবে করব একটু দেখি। আমাদের এই ম্যাথের কিন্তু যদি আমরা হইতেছে বেসিক নিয়মে করতে চাই অনেক বড় হবে। তো বেসিক নিয়মটা কি সেটাও দেখাচ্ছি, তারপরে শর্টকাটটা কি। আগে শর্টকাটটা দেখি। শর্টকাটটা এরকম, শর্টকাটটা বোঝাইতে একটু সময় লাগবে, এই জন্য আগে দেখাইতেছি। শর্টকাটটা এরকম, এ প্লাস বি, এ প্লাস বি, এগুলা কি আমি একটু পরে বোঝাই। এ ইন্টু বি, এই যে এই শর্টকাটটা যে শিখাইলাম, এই শর্টকাটটা কিন্তু আপনার শতকরার ম্যাথে গিয়ে অনেক ম্যাথ, শতকরার প্রায় 30% ম্যাথ এই একটা শর্টকাট দেখো হয়। তাহলে কত ইজি, কিন্তু আমাদের শুধু একটু বুঝতে হবে। এখন এই এ বি জিনিসটা কি দেখেন, আপনার প্রথমে একটা মূল্য বৃদ্ধি করা হয়েছে আর পরের বার আবার কি করা হয়েছে, হ্রাস করা হয়েছে। এখন প্রশ্নটা বৃদ্ধি বা হ্রাসের মধ্যে না থেকে প্রথমে বৃদ্ধি করতে পারে, পরের বারও কিন্তু আমি বৃদ্ধি করতে পারি, অথবা প্রথমবার হ্রাস করলাম পরের বারও হ্রাস করলাম, যে কোনো ভাবে বৃদ্ধি হ্রাস বৃদ্ধি বৃদ্ধি যে কোনোই আসুক, যেভাবেই আসুক, আমরা এভাবে, সূত্রটা হচ্ছে এটা, এই ম্যাথ করার সূত্র। এখন আমাদের এই ম্যাথ যদি এভাবে করছে যে এ জিনিস কি বি কি, এটা আমরা জানতে হবে। এ হইতেছে প্রথমটা, এইটা লাভ বা ক্ষতি যেটাই হোক, এটা এ ধরবো আর এইটাতে ধরবো হচ্ছে বি। এখন আমাদের এইখানে সমীকরণে বসানোর সময় একটা খেয়াল রাখতে হবে, যদি হ্রাস হয়, হ্রাস হইলে ওইটার মানটা ধরতে হবে নেগেটিভ, অর্থাৎ মাইনাস দিতে হবে। আর যদি বৃদ্ধি হয় তাহলে ওইটার মান দেবো কি পজিটিভ। তাহলে এখানে আমাদের এটা কি প্রথমে বৃদ্ধি করছে, তার মানে এটা হচ্ছে পজিটিভ 10। আচ্ছা, এরপরে যোগ বি, বি হচ্ছে কি হ্রাস করছে, তাহলে -10। ওকে, এখানেও আমরা 10 গুণ, এখানে হচ্ছে -10 ভাগ কত 100। ওকে, দেখেন এই +10 আর -10 কিন্তু কাটা যাবে, থাকবে কত এখানে 0। ওকে, এখন এই প্লাস এই 10 আর 10 গুণ করলে কত হয় 100, এবং এখানে নিচেও কাছে কত 100। একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু মাইনাস ছিল, সুতরাং এখানে মাইনাসটা থেকে যাবে। 100 দ্বারা কাটলে কত হবে -1। তারপরে আমাদের উত্তর হবে হচ্ছে 1%। এবং এই মাইনাস দেখে আমরা দেখবো হইতেছে এখানে কি হয়েছে, ক্ষতি হয়েছে। যদি এখানে প্লাস মান আসতো তাহলে কি করতাম, আমরা বলতাম লাভ হয়েছে 1%। তাহলে দেখেন এই ম্যাথটা কিন্তু খুবই কনফিউজিং। আপনি 1% বের করলেন, কিন্তু 1% ক্ষতি হয়েছে নাকি লাভ হয়েছে এটা যদি বের করতে না পারেন, আপনি কোনটা দাগাবেন ভাই, একটা দাগাবেন, আর এটা কিন্তু কি হবে, ভুল হয়ে যাবে। অবশ্যই আমাদের বের করতে হবে লাভ নাকি ক্ষতি, এবং কত পার্সেন্ট লাভ এবং কত পার্সেন্ট ক্ষতি, এভাবে বের করে ফেলতে পারবো। তাহলে নিয়মটা কি, সূত্র হচ্ছে এটা, এটা মনে রাখবেন। এটা দিয়ে কিন্তু শতকরার 30% ম্যাথ আমরা এই একটা সূত্র দিয়ে করে ফেলতে পারবো, শুধু সূত্রের প্রয়োগটা জানতে হবে। এরপরে যদি সুযোগ হয় আমি শতকরার ক্লাস নিব, শতকরার ক্লাসে এই সূত্র সহ আরো শতকরার যে জিনিসগুলো আছে সবগুলা ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে এই সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস এ ইন্টু বি ভাগ 100। যদি হ্রাস পাই আমরা মাইনাস নিব, আর বৃদ্ধি পাইলে প্লাস নিব, নিয়ে এটা ক্যালকুলেট করে দিলেই আমাদের কাজ শেষ। ওকে, 13 নম্বর। এরপর হচ্ছে 14, এক ব্যক্তির ক্রয় মূল্যের উপর 50% হিসেবে ক্রয় মূল্য নির্ধারণ করলো। এখন সে ক্রয় মূল্যের উপর 10% কমিশন দিল, অর্থাৎ দেখেন কি চাল খাটাইছে, খুব বুদ্ধিমান। সে প্রথমে কি করছে, আগে যে টাকা দিয়ে কিনছে সেই টাকা থেকে আরো 50% দাম বাড়ায় দিছে, দেওয়ার পরে দোকানে নিয়ে এসে বলছে কি যে আমার মূল্যের উপরে 10% ছাড়, পরে আবার 10% কমিশন দিছে। তাহলে এখানে দেখেন খেলাটা কোথায়, প্রথমে 50% বাড়াইছে, এরপর আবার 10% কি হয়েছে, কমাইছে। তাহলে মোটের উপর কত লাভ বা ক্ষতি হবে এটা বের করতে বলছে। ওকে, এই ম্যাথটাও কিন্তু আগের নিয়মেই আপনারা বলে দিবেন এটা কত হবে। 14 নম্বরের উত্তর আমি ঝটপট চাই, কারণ আগেরটা কিন্তু অনেক সুন্দর করে বোঝানো হয়েছে। 14 নম্বরের উত্তর কি হবে সবাই ঝটপট দিয়ে ফেলি, এরপর আমিও করে দিব, দেখি আপনারা কতটুকু বুঝছেন। ওকে, তাহলে প্রথমে কিন্তু 50% বৃদ্ধি করা হয়েছে। আমি যদি এখন ম্যাথটা করি, তাহলে আমাদের এখানে কত শতকরা কত বা লাভ বা ক্ষতি হয়েছে, সেটা যাই হোক আমরা বের করব লাভ বা ক্ষতি কি হয়েছে, সেটা আমরা ম্যাথ শেষে বুঝতে পারবো। ওকে, এখানে সূত্রটা হচ্ছিল এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ভাগ 100। ওকে, তাহলে এ হইতেছে প্রথমটা, এইটা হচ্ছে প্রথমটা, যত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয় এটা প্রথম। এখানে লাভ না, এখানে হচ্ছে বাড়ায় দিছে, সে বাড়ায় দেওয়া মানে কি বৃদ্ধি করা না, বৃদ্ধি করা হলে সেটা কি হবে প্লাস, এবং হ্রাস করা হলে কি হবে
মাইনাস, পরে কিন্তু হ্রাস করা হয়েছে, তার মানে -10। ওকে, আবার 50 ইন্টু -10। ওকে, ভাগ কত? 100। এখন দেখেন এই 50 থেকে যদি 10 বাদ দিই কত থাকে? 40। ওকে, এই প্লাস মাইনাসে কি মাইনাস, এই 50 সাথে 10 গুণ করলে 500, 500 কে যদি 100 দ্বারা ভাগ করি কত হয়? 5। তাহলে 40 থেকে যদি আমি 5 টাকা বাদ দিই, 40 থেকে 5 বাদ দিলে কত হবে? 35। সুতরাং উত্তর আমাদের কত হবে? 35। তার মোটের উপর শতকরা কত পার্সেন্ট লাভ হবে? 35%। এখানে টাকা নেই, এত পার্সেন্ট। ওকে, 35%, উত্তর 35%। গুড। অপুরয়, সানজিদা, আঞ্জুমারা, সানজিদা, ফাতেমা, ফরহাদ, দেবশ্রী, গোধূলি বেলায়, বিউটি বর্মন, আলামিন, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। গুড। তার মানে আমরা ম্যাথ বুঝতে পারতেছি। তার মানে তার কি হয়েছে? লাভ হয়েছে। কেন লাভ হয়েছে বলেন তো? এখানে কি পজিটিভ আসছে, পজিটিভ আসলে কি হবে? লাভ হবে, এবং নেগেটিভ আসলে কি? ক্ষতি। ওকে, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট হচ্ছে টাকায় 6টা করে ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20% লাভ হবে? একটা টাকায় বলতে 1 টাকায়, একটা আমি 6টা ক্রয় করছি, এবং কয়টা বিক্রয় করব, কয়টা বিক্রয় করলে লাভ 20% হবে। তার মানে আমাদের বের করতে বলছে কিন্তু কয়টা বিক্রয় করতে হবে, ইয়াটা বের করতে বলছে, মানে সংখ্যাটা বের করতে বলছে কয়টা। এর আগে কিন্তু এরকম ম্যাথ করছিলাম, টাকায় এতটা বিক্রি করে এতটা ক্রয় করলে লাভ বা কতটুকু ক্ষতি হবে, আমরা তখন বের করছিলাম লাভ বা ক্ষতি। এখন বের করতে হবে কয়টা বিক্রয় করতে হবে। ওকে, এই ম্যাথটা কিভাবে করব? এই ম্যাথটা ওই যে আমরা যে বেসিক কিন্তু আগে পড়াইছি, এই ম্যাথের বেসিক এখন পড়াবো না, কারণ ওই যে আমরা যে লাভ ক্ষতি, যে এত টাকা বিক্রয় করে এতটা টাকায় এতটা 3টা ক্রয় করে টাকায় 2টা বিক্রয় করলাম, তাহলে হইতেছে আমাদের কত লাভ বা ক্ষতি, ওই যে বেসিক পড়াইছিলাম ওই বেসিকের মতোই আমি এখানে শর্টকাটটা টেকনিকটা দেখাই দিব। এটা বের করার জন্য আমাদের বের করতে হবে এভাবে, ক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য সমান, এখানে আমাদের বের করতে হবে যে সংখ্যা কয়টা, কয়টা বিক্রয়, মানে এখানে সংখ্যা হচ্ছে ক্রয় সংখ্যা, তাই না? ক্রয় সংখ্যা ভাগ হচ্ছে বিক্রয় সংখ্যা, ইন্টু ইন্টু করতে হবে কি, এখানে দেব 100, আর এইখানে 100-র পরে দিব লাভ, আর যদি মাইনাস প্লাস মাইনাস লাভ ক্ষতি। কেন লাভ ক্ষতি? যদি লাভ হয় তাহলে আমরা প্লাস দিব, যদি ক্ষতি হয় তাহলে মাইনাস। এখানে আমাদের বলছে কিন্তু লাভ, এটা বলে দেওয়া থাকবে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে প্লাস দিব। এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এখানে বলছে যে টাকায়, টাকা বলতে কি 1 টাকায়, তার মানে আমি কিনছি কয় টাকায়? 1 টাকায়, তার মানে ক্রয় মূল্য 1 টাকা, এবং বিক্রয় মূল্য কিন্তু এই যে টাকায় কয়টি, মানে 1 টাকায় কয়টি বিক্রয়, তার মানে বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। ওকে, এখন ক্রয় সংখ্যা, একটাই কিনছি কয়টা? 6টা, তাহলে এখানে হবে 6, আর বিক্রয় সংখ্যা কত এটা বের করতে বলছে, আমরা ধরলাম এটা হচ্ছে এক্স, এই বিক্রয় সংখ্যাকে ধরে নিলাম এক্স। ওকে, এটা একটু মুছে দিই, বিক্রয় সংখ্যাকে ধরছি এক্স। ওকে, এখন গুণ, গুণ এইখানে দেব 100, নিচে হচ্ছে 100, এখানে কিন্তু যোগ, কেন? এই যে লাভ বলছে, আমি বলছি যে লাভ যদি হয় তাহলে কি হবে? যোগ হবে। কত পার্সেন্ট? 20%, তাহলে এখানে 20। ওকে, এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে 1/1 মানে 1, তাহলে আমি এখানে এটা ভাবে লিখতে হবে, এক্সটা এই পাশে নিয়ে আসলে এক্স সমান উপরে আসবে 6 ইন্টু 100 ভাগ এখানে হবে 120। এইটার এটা কাটা, 6 দিয়ে যদি 12 কাটি 2, এই 2 দিয়ে 5 কাটলে কত হবে? 5, অর্থাৎ আমার টাকায় বিক্রি করতে হবে কয়টি? 5টি। দেখুন এটা বুঝতে পারলেন কিনা এটা? ওকে, ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান ক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100/100 প্লাস মাইনাস লাভ ক্ষতি। এটার বেসিক কিন্তু আমি আগেই পড়ে আসছিলাম, ওইটা থেকে এটা করা যাবে। এখন আমি শর্টকাটটা দেখলাম যে এভাবেও করা যায়। ফাতিমা বলছে লাভ রিয়েক্ট প্লাস শেয়ার ডান। ওকে, এখনো কেউ শেয়ার না করলে শেয়ার দিই। আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর কিছু স্লাইড বাকি আছে। ভাই পরবর্তী নৌকা স্রোত ট্রেনের ক্লাস নিন। ওকে ভাই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা নেব। আমরা ধরে ধরে ম্যাথের সবগুলো টপিক শেষ করে দিব, যেগুলো আমাদের সমাজসেবা বা এনটিআরসি প্রাইমারি স্বাস্থ্যকর্মীদের যেগুলো লাগবে প্রত্যেকটা টপিক ধরে ধরে শেষ করে দিব। আপনারা যদি প্রত্যেকদিন ক্লাস দেখেন ম্যাথের, তাহলে ম্যাথ রিলেটেড আপনাদের এই সকল চাকরির কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। ওকে, আমরা এরপরে চলে যাই, এটা সবার কাছে ক্লিয়ার? ওকে,
এরপরে আসি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। দেখেন ভাই আগের মতো আগে কিন্তু অনুপাত দেয়া ছিল, এবার অনুপাত দেয়া নাই, বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 4/5 অংশ হলে শতকরা কত লাভ হবে। অর্থাৎ আমাদের ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্যটা কত টাকা, 4 টাকা, আর বিক্রয় মূল্যটা কত, 5 টাকা। তাহলে কয় টাকা লাভ হবে বলেন তো ভাই? 1 টাকা আমরা যদি এভাবে ধরি যে ক্রয় মূল্যে 4 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, লাভ হইতেছে কয় টাকা? লাভ হইতেছে, ওকে বলেন লাভ কয় টাকা? 1 টাকা। তাহলে এই ম্যাথটা কে কে করতে পারবে? আশা করি এই ম্যাথটা আপনারা পারবেন। তাহলে আমাদের ক্রয় মূল্য 1 টাকা যদি লাভ হয়, তাহলে আমাদের শতকরা, এখানে কিন্তু শতকরা কত লাভ বলছে, মানে শতকরার ক্ষেত্রে আমরা সেই প্রথম ম্যাথে চলে যাব। প্রথম ম্যাথে এরকম শিখছিলাম শতকরা লাভের ক্ষেত্রে এই যে উপরে লিখতে হয় কি লাভ, উপরে লিখতে হয় লাভ, নিচে আমাদের যে ক্রয় মূল্যটা আছে সেই ক্রয় মূল্য। ওকে, লাভ ইন্টু ক্রয় মূল্য ইন্টু কত, 100। ওকে, এখন আমাদের লাভ কয় টাকা? 1 টাকা। কেন? এই যে আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্য 4 আর বিক্রয় মূল্য কত, 5। তাহলে 5 টাকায় 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রয় করলে লাভ তো 1 টাকাই হয়। 1 ভাগ ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 4, 4 ইন্টু কত, 100। তাহলে এই 4 দিয়ে 100 কাটলে কত হয়, 25%। উত্তর কত, 25%। দেখেন তো এটা কে কে বুঝলেন, কে কে বুঝলেন না একটু জানাবেন দয়া করে। 15 গ, এটা 16। কে কে বুঝতে পারছি? বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখি, বুঝতে পারলে লিখবো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব যদি বুঝতে পারি। ওকে, আর আমাদের কিছু ম্যাথ আছে এখন। আমাদের এই বাকিগুলো ম্যাথগুলো করলে আশা করি আপনাদের এই রিলেটেড লাভ ক্ষতি রিলেটেড সব সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে, এবং আপনাদের সামনে যে পরীক্ষা আছে সে পরীক্ষা একটা ভালো একটা মার্কস আপনারা ক্যারি করতে পারবেন। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। এটা ক্লিয়ার? ওকে, বলছে কোন একটা জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, তাহলে ওই জিনিসের নির্মাণ খরচ কয় টাকা? 100 টাকা। তাহলে একটা জিনিস 100 টাকায় কি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। এখন যে নির্মাণ করছে সে 20% লাভে একজনের কাছে বিক্রয় করছে। এখন ওই জিনিসটা যে কিনছে সে আবার আরো 20% লাভে বিক্রয় করছে। তাহলে দেখেন একটা জিনিসের উপর কিন্তু এখানে 2বার লাভ করা হয়েছে। অলরেডি এই টাইপের ম্যাথ করা হয়েছে, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। এখানে আমাদের নির্মাণ খরচটা দেওয়া আছে 100 টাকা, নির্মাণ খরচটা দিয়ে আছে কত, 100 টাকা। তাহলে এই নির্মাণ খরচের জন্য একটু ভিন্নভাবে এটা করতে হবে। আমাদের সূত্রে একই, আমরা বের করব কত পার্সেন্ট লাভ, কত টাকা ক্ষতি বা লাভ হয়, বা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়, ওটাকে বের করে ফেলবো। ওটা বের করার জন্য যে বলছি প্রথমে একবার লাভ হয়েছে, পরে আবার লাভ হয়েছে 2বার। এর আগে দেখছিলাম যে একবার লস হয়েছে, পরের বার কিছু টাকা বেশি বিক্রি করার কারণে কিছু লাভ হয়েছে। এরকম কিছু লাভ হবে, লস হবে, অথবা লস হবে, লাভ হবে, অথবা 2বারই লাভ হবে, অথবা 2বারই কি লস হবে। সেভাবে সেটা বের করার সূত্র শিখলাম এভাবে, যে আমরা এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ভাগ কত, 100। এখানে দেখেন 2বারই কিন্তু বৃদ্ধি করা হয়েছে। প্রথমে 100 টাকা দিয়ে যে নির্মাণ করছে সে আবার 20 টাকা লাভ করছে, আবার ওইখান থেকে আরো একজন 20% লাভ করছে। 2বারই কিন্তু বৃদ্ধি করা হয়েছে। 2বারই বৃদ্ধি করা মানে কি, 2বারই যোগ 20 প্লাস 20 প্লাস এখানে 20 ইন্টু 20 ভাগ কত, আচ্ছা 100। ওকে, এখানে আসলো কত, 40, আর এখানে আসবে 4, তাহলে কত আসবে 44। এখানে কিন্তু 44%, এটা কিন্তু শতকরা কতটুকু, হ্যাঁ শতকরা কতটুকু লাভ বা লস হলে এটা বের করা হয়েছে। তাহলে শতকরা 44, অর্থাৎ 100 টাকায় 40 টাকা লাভ হয়। তার মানে নির্মাণ খরচ ছিল কত, 100 টাকা, এখান থেকে আরো লাভ হয়েছে কয় টাকা, 44 টাকা। তাহলে তার বিক্রি, এই যে খুচরা যে পরের বার যে বিক্রি করছে, তাহলে তার আসলে কত টাকায় বিক্রি করছে, 144 টাকা, কারণ সে 100 টাকায় কিনছে, 100 টাকায় নির্মাণ করছে, নির্মাণ করার পর 20% লাভে বিক্রয় করছে কিছু টাকা, তাহলে ওইখানে বৃদ্ধি হয়েছে। এরপরে আরো 20% লাভে যখন বিক্রয় করা হয়েছে তখন আসলে লাভ হয়েছে কত পার্সেন্ট, 44%। অর্থাৎ 100 টাকায় 40 টাকা লাভ হয়। তাহলে নির্মাণ খরচ 100 টাকা আর 40 টাকা লাভ, দুইটা মিলে 140 টাকা। ক্লিয়ার? ওকে, 140, 40 গ গ বিউটি রানী, তাসমিনা তাস, মহসিনা, সঞ্জয়, মহসিনা, ফাতেমা। ওকে, সবাই সুন্দর, গুড, সবাই সঠিক উত্তর দিয়েছে। ওকে, তাহলে এর মাধ্যমে আমাদের আজকের লাভ ক্ষতি ক্লাসটা শেষ হয়ে গেল। আমরা যদি আজকের লাভ ক্ষতির এই ক্লাসটা পুরো মনোযোগ দিয়ে দেখে থাকি
এবং প্রত্যেকটা ম্যাথ যদি বুঝে থাকি। এখন আমাদের তো অবশ্যই খাতায় নোট করা আছে, আমি আশা করি সবাই খাতায় নোট করে ফেলছি আমি কি কি টাইপ পড়িয়েছি, কিভাবে পড়িয়েছি। এই নোট করা থাকলে অথবা যারা শেয়ার করে ডান লিখে দিয়েছে তারা পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফ থেকে দেখবেন কোন কোন টাইপ থেকে আমি ম্যাথ করাইছি। আশা করি আপনাদের লাভ ক্ষতি সম্পর্কিত এই যে সামনে যে পরীক্ষা সমাজসেবা অধিদপ্তরে বা স্বাস্থ্যকর্মী নিয়োগ বা নিবন্ধন বলেন বা প্রাইমারিতে বলেন, যে প্রশ্নগুলো আসবে সবগুলো টাইপ আমি কভার করার চেষ্টা করছি। এই টাইপগুলো যদি আপনি সবগুলো সুন্দর করে বেসিক থেকে, আমি যেভাবে বেসিক বুঝাই তারপরে শর্টকাট বুঝাইছি, সব যদি এভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনার এইখান থেকে আর একটা প্রশ্ন ভুল হবে না। এবং এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন, এখানে কিন্তু শতকরারও কিছু টাচ ছিল, তাহলে শতকরা বা লাভ ক্ষতি থেকে আপনাদের কোনো সমস্যা থাকবে না। ইনশাল্লাহ আপনারা এখান থেকে সবগুলা মার্ক নিয়ে আসতে পারবেন এবং চাকরি পাওয়ার দৌড়ে আপনারা অনেক অনেক এগিয়ে যাবেন। আশা করি আমাদের প্রত্যেক দিনের 9:45 যে লাইভ ক্লাসগুলো হয় নিয়মিত করলে এখান থেকে আপনারা বেস্ট আউটকামটা পাবেন। ওকে, এখন আমাদের দেখি যে সমাজসেবার সুপার সাজেশন নিতে কারা কারা আগ্রহী আছেন। এই আগ্রহী যদি থাকেন তাহলে লিখবেন আমি চাই। আমি চাই লিখে কমেন্ট করবেন। কমেন্ট করলেই কিন্তু আপনাকে ইনবক্সে বিস্তারিত দেওয়া হবে, লিখবেন আমি চাই। আচ্ছা, সমাজসেবার এখানে আছে কি কি? বাংলা আছে, ইংরেজি আছে, সাধারণ জ্ঞান, গণিত সাজেশন। এক বইতে, একটা বইতে, যে আমাদের এই বইতেই আছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এক বইতে পাবেন। একদম ছোট্ট বই, আপনার পড়তে খুব বেশি সময় লাগবে না, কিন্তু এই বইটা যদি শেষ করতে পারেন আশা রাখি এখান থেকে আপনি অনেক অনেক বেশি কমন পেতে পারবেন। আচ্ছা, বাসায় বসে বই পড়লে আমাদের প্রিপারেশন হয়ে যাবে। সমাজসেবায় এখানে কি কি আছে? এখানে বিগত সালের প্রশ্ন আছে এবং প্রত্যেকটা টপিক্সের আলাদা আলাদা করে বাংলা, ইংরেজি, গণিতের প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটা টপিক্স আমরা প্র্যাকটিস করবো বাসায় বসে, ইনশাল্লাহ আমাদের সমাজসেবার প্রিপারেশন হয়ে যাবে। বইটির মূল্য, অফার মূল্য 350 টাকা। এবং আমরা যদি অফার প্রথম 100 জনের জন্য অফারটা চালু থাকবে, 100 জন হয়ে গেলে এরপরে কিন্তু আর অফার গ্রহণযোগ্য হবে না, তখন কিন্তু আমাদের ফুল মূল্য দিয়ে বইটি কিনতে হবে। ওকে, আমরা অর্ডার করলেই কিন্তু বইটা খুব কুরিয়ারের মাধ্যমে আমাদের বাসায় চলে যাবে। ওকে, আজকে এতটুকু পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা এরপরে ম্যাথের কোন টপিকসে আপনাদের বেশি সমস্যা, কোন টপিকসে আপনাদের পড়তে ইচ্ছুক, যদি এরকম আপনাদের কোনো টপিকস থাকে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করবো এর পরের ক্লাসে ওই টপিকস নিয়ে একদম A to Z আমরা শেখাবো, যেন আপনারা অন্য যে কোনো পরীক্ষায় ওই টপিক্সের উপর ভালো করতে পারেন। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। এ পর্যন্ত টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিন্তু একটা চমৎকার ক্লাস, আজকে আমরা ইমন স্যারের একটা চমৎকার ক্লাস কিন্তু দেখলাম। সবাই একটু একটা কথায় একটু রিভিউ সবাই দিবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে, আজকের ক্লাসটি কেমন লেগেছে। সবাই একটু এক কথায় রিভিউ দিবেন যে ক্লাসটি কেমন লেগেছে। আজকে আমাদের ইমন স্যারের প্রথম ক্লাস ছিল, তো ক্লাসটি কেমন লেগেছে একটু সবাই এক কথায় ক্লাস রিভিউ দিবেন। আমরা একটু জানতে চাই যে ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। এবং আপনারাই কিন্তু আমাদের এই ক্লাসের মানে আপনারাই আমাদের ক্লাসের ভিউয়ার এবং আপনারাই আমাদের শুভাকাঙ্ক্ষী, এবং আপনাদের মতামতের উপর বেস করে কিন্তু আমরা আমাদের সকল সিদ্ধান্ত নিয়ে থাকি। তো একটু সবাই কমেন্টস করে জানাবেন যে আজকে আমাদের স্যারের ক্লাস কেমন লেগেছে। আচ্ছা, আব্দুল খালেক রাজ লিখেছেন বুঝতে পারছি স্যার। আচ্ছা, মহসিনা ফেরদৌস লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো। তাসনিমা তাস কমেন্টস করেছেন। আচ্ছা, আয়েশা আক্তার লিখেছেন শেয়ার ডান। আচ্ছা, একটু কমেন্টস করে জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। তো আপনি যেখানেই থাকেন না কেন আপনি প্রতিদিন রাত 9:45-এ আমাদের বিজয় যাত্রা পেজে চলে আসবেন, এবং আমাদের পেজে আসলে কিন্তু এখন থেকে নিয়মিত কিন্তু ফ্রি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। নিয়মিত কিন্তু ফ্রি ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। এবং যাদের আমাদের এই সমাজ সেবার এই সাজেশনটি আসলে প্রয়োজন, অর্থাৎ এক মলাটেই সবকিছু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত সবকিছুই কিন্তু এক মলাটে আপনারা পেয়ে যাবেন। এবং যাদের এই সাজেশনটা লাগবে, যা শুধু লিখে জানাবেন আমি চাই, বিশেষ অফারে কিন্তু আপনারা এই বইটা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনারা এই সাজেশনটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমাদের আঞ্জু পাহারা লিখেছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আয়েশা আক্তার আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তার মানে সবাই কিন্তু
পজিটিভ, আজকের ক্লাস নিয়ে সবাই কিন্তু পজিটিভ। তো ইমন স্যার কিন্তু নেক্সটও আমাদের এখানে আবারও ক্লাস নেবেন, এবং আমরা আপনারা আসলে কোন টপিক এরপর আসলে ক্লাসে চান সেই টপিকটা আমাদের কমেন্টসে জানাতে পারেন। আমরা কিন্তু সেই টপিকের উপরে ক্লাস দেওয়ার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আয়েশা আক্তার লিখেছেন যে অনেক কিছু শিখলাম, যাক মাশাল্লাহ। আচ্ছা, নাফিজা আঞ্জুম ঋতু লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল সাধারণ জ্ঞান ক্লাস নেবেন আমাদের মৃদুল স্যার। অনেকদিন পরে তিনি আমাদের প্ল্যাটফর্মে আবার ব্যাক করছেন, এবং আগামীকাল রাত 9:45 মৃদুল স্যার কিন্তু জমজমাট সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হবে। কেউ কিন্তু কোনোভাবেই ক্লাস মিস করবেন না, সবাই কিন্তু চলে আসবেন আগামীকাল ঠিক রাত 9:45, এবং আমাদের এই ক্লাসটা শেষ হওয়ার 5 মিনিটের ভেতরেই আমরা কিন্তু আগামীকাল আপনি সারাদিন কি পড়বেন এর উপর কিন্তু আমরা পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফিজ।